হুম, তাহলে দেখো তোদের বলছিলাম যে একই দেখাবো আমি। 10-এর 10%, এক, তোমাকে বলছিলাম, তোমাকে হয়তো বললো 10% করে 2 বছর, তুমি কি করতা? 100-তে 110, 100-তে 100-তে 110, 100-তে কত বাড়বে? 11-11-121, কত বাড়লো? 21%। আবার যদি তুমি এইভাবে করতা 10-এর 10%, একটা যদি এইটাকে চিন্তা করতে যে 10% করে বাড়ছে, 10% বৃদ্ধি মানে তো জানোই, বৃদ্ধি মানেই হচ্ছে 100-তে 110 লিখতে হয়, একটা তো 10 বাড়ছে, তারপরে বৃদ্ধিটা হচ্ছে 10-এর 10%। তাহলে দেখো 10-এর 10% মানে 10-10-20 তো হবেই, ঠিক আছে, 10-10-20 তো হবেই, ঠিক আছে। অথবা এরকম করে করতে পারতা তুমি, বৃদ্ধি পাওয়ার পরে 110-এর 10% এরকম করে করতে পারো। 110 বৃদ্ধি পাচ্ছে যেহেতু 110-এর 10%, তাহলে 110-এর 10% কত? দুইটা শূন্য কাটা যায় তো 11, এই সেই 21 হতো। আমি সেইটাই এখানে কাজে লাগাই দিব, সেইটাই এখানে আমি কাজে লাগাবো। যদি সে দুইবার মোবাইলে ফোন আসার পরে কাটে গেল, আমারই কনসেশন নষ্ট হয়ে গেল, তাহলে দুইবার যেহেতু 8% হচ্ছে, প্রথমটা তো 8% যোগ 8% মানে হয়ে গেল কত? 108। এরকম করে করে দিতে পারতাম 108-এর 8%। তাহলে কত হইতো দেখো, 8 তো হইতোই, 8-8 64, 8 এই পার্সেন্টের জন্য কয়বার দশমিক চলে যাবে? 2 ঘর, 16.64। ঠিক আছে, 16.64, ব্যাস এইটুকুই ব্যাপার। তাহলে 16.64 বৃদ্ধি পায়, তোমাকে আসল যখন বলছে, আসল তখন 100 টাকা, ঠিক আছে। 16.64 বৃদ্ধি পায়, তখন আসল হচ্ছে 100 টাকা, কারণ 8% করে 2 বছর, তাহলে এত বৃদ্ধি পায়, আসল তখন 100 টাকা, এত বৃদ্ধি পায় তখন আসল কত? এখানে যেটা শূন্য দিয়ে নাও, এই দুইটার পরে উঠে যায়, ঠিক আছে। এবার যদি এই শূন্যর কথা ভুলে যাও, দুইবার দাও, 32-64, 8-16, ঠিক আছে। এই ভাবো শূন্য ভুলে যাও তুমি, এটা 10 দিয়ে নাও, তাহলে 32-64, 8-16, দুইবার, আর 2 দিয়ে 5-10, এই 500 টাকা, ঠিক আছে। তো এটাও হয়, ঠিক আছে, ওইটাও হইতো। আবার তুমি আর একটা ভাবো করতে পারো, তিনটাই 3 জায়গায় কাজে লাগবে। কিরকম? তিনটাই কিন্তু 3 জায়গায় কাজে লাগবে। 8% বৃদ্ধি মানে 100-তে 108 কমাও, 4 দিয়ে করো, 4-2-8, 9-10, 4-7, 28, 4-25, 100। এটা কয় বছর? এইটা আসল, এটা সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি কিন্তু, হ্যাঁ। তাহলে এবার করো, 25-25 তো 625 হয়ে যাবে, বা গুণ করে দেখলাম। 27-27 গুণ করলে 7-7 49, মানে 7-2-14, 15-17, 18, 27-2 54, 8-4-12, 729, 729,
এটা হচ্ছে সুদ আসল, এটা আসল বাদ দিলে সুদ, কেন সুদের কথা এখানে তোমাকে বলছি। তাহলে সুদ বাইরে আসতেছে, সুদটা কত? 5 আসে 9 হবে, 4 হলে 2 দিয়ে মিলে গেলে 0, 6 আসে 7 হবে 1 হলে 104 টাকা। এখন দেখাচ্ছি, এখন এইটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু কোনো জায়গায় এইটাকেই সোজা মনে হবে। ঠিক আছে, এই অঙ্কের পরিস্থিতি কিন্তু এই চক্রবৃদ্ধি অঙ্কের ক্ষেত্রে 3টা সূত্রই কিন্তু কাজে লাগে। 104 টাকা, আচ্ছা 104 টাকা যখন সুদ, তখন আসল কত? 625। লিখতে পারতাম 625 টাকা কি আসল, এটা হচ্ছে সুদ প্লাস আসল, এটা সুদ। তাহলে সুদ যখন 104 টাকা, তখন আসল তখন 625 টাকা। তাহলে সুদ যখন 83.2, তখন আসল বেড়ে আসবে, তাবু তোমার একই উত্তর আসবে। এইবার দেখো, এইটা দশমিকের জন্য তুলে দাও, ঠিক আছে। এইবার যদি তুমি ভাবো 8 দিয়ে 4 32, 8 অক্ষে 8, এইটা যদি ভাবতা কাটে দিবি 8 দিয়ে, 8 বাদ যায়, 8 দিয়ে 4 32, 8 অক্ষে 8। এইবার যদি এইটা কাটতা, এটা কাটা গেল কিন্তু, 2 দিয়ে 4 দুগুণ 9, 2 দিয়ে 5 দুগুণ 10, আর 5 দিয়ে যদি এটা কাটতা, হয়তো 5 5 বারং 60, 4কে 125 দিয়ে গুণ করলে এইখানে সেই 500 অ্যান্সার তোমার আসতো। ঠিক আছে, পদ্ধতি 3টা, এইখানে ওইটা সুবিধা, 3টা পদ্ধতি তোমাদের জানতে হবে, এবং 3টা পদ্ধতির পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি শেখাও একবার দিব। এখানে দেখালাম তোমাদের রিপিট দিয়ে যে প্রশ্ন 3টার উত্তর একইভাবে আনা যায়, কখন কোনটা কাজে লাগাবা সেটা কিন্তু অঙ্ক মানে কিসের উপর নির্ভর করবে, করতে করতে বুঝে যাবে আর কি। ঠিক আছে, 3টাই কিন্তু কাজে লাগে। কোনো সময় 3বার যখন বলবে, 3 বছরে যখন বলবে চক্রবৃদ্ধি, যখন ওইটা 3বার ওরকম করে দশমিক আনা সম্ভব না, মানে আসবে ঠিকই, কঠিন হয়ে দাঁড়াবে, তখন এইটাই ঠিক। 100-তে 108, 100-তে 108, যত বছর বলবে তত বছর করে যাবে। যাই হোক, এবার কি বলছে দেখো, একটা চৌবাচ্চা ছিদ্রের পূর্ণ চৌবাচ্চা দিয়ে, এই যে তোমার সর্বঘটের বিল্লপত্র চলে আসে, চৌবাচ্চার একটা ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। এই 5 লিটারের কথাটা মাথার থেকে কিছু কিছু ক্ষেত্রে সরাই নিবা। তোমাকে মোটা টোটাল উপর বুঝতে হবে যে আমার আগের ধাত কিছু মিলতেছে কি, হ্যাঁ মিলতেছে, কি কানেক্টিং যেটা বলি, যে কোনো একটা কানেক্টিং লাগে, যে একটা খালি হচ্ছে, আবার একটা খালি অবস্থায় 2টা কাজই একসাথে চলতেছে, সেই অবস্থায় 24 মিনিটে ভর্তি হচ্ছে। চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। একজনে যদি এই ফুটা না থাকতো বেশি সময় লাগতো। তখন কোন সূত্রটা, 2টা কাজ যখন একসাথে শুরু হয় তখন এটাও একটা সর্বঘটের বিল্লপত্র হিসেবে কাজ করে, ওইটা বেশি, কিন্তু এটাও কমতি যায় না। এইটা তাহলে তুমি জানো এই 8 মিনিট আর 16 কোথায় গেল, 24 মিনিটের গল্প কি আছে, এটা বিয়োগ কাজ করবে। 24 থেকে 8 বাদ দিলে কত হয়, 16, 12। তাহলে যদি ফোঁটাটা না থাকতো তাহলে 12 মিনিটে সম্পূর্ণভাবে ভর্তি করতে পারতো। ঠিক আছে, যদি এই কিচ্ছু না বলতো, তাহলে তোমাকে বলতো চৌবাচ্চাটি ফোঁটা না থাকলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় নিত, তাহলে তুমি বলতো 12 মিনিট সময় নিত। কিন্তু বলছে তোমাকে মাঝে একটা জড়া দিয়ে কথা বলছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল প্রবেশ করতেছে, চৌবাচ্চাতে কত লিটার জল ধরে, তাহলে তোমার 12 মিনিটে, 1 মিনিটে যদি 5 লিটার ধরে, তাহলে 12 মিনিটে 12 মিনিট টাইম নিচ্ছে। 1 মিনিটে কত, 5 লিটার, 12 মিনিটে 5 বারং 60 লিটার। এই সর্বঘটের বিল্লপত্রটাই মেন। এটা তো জড়ায় একটু বলছে, জড়ায় তুমি উত্তর দিলে।
প্রমাণ চাপাত 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটারই আছে। সিস্টারের সংকেত লেখা হলো এইটা, ব্রাদারের সংকেত লেখা হলো এইটা, মানির সংকেত লেখা হলো এইটা, মনিটরের সংকেত কি লেখা হবে? দেখো এটা হচ্ছে দেখে দেখে লিখবা। কিরকম দেখে দেখে লিখবা? তুমি এম থেকে বি, ঠিক আছে। আচ্ছা, ওতে কি আছে? ওতে আছে কি? বি আর ও, এস, বিএস। আর দরকার আছে দেখা? না, একটা আছে বিএস, আর একটা আছে। গেল, আরেকটা দেখবা। তারপরে আছে কি মনিটরে এমও এন। এন কোথায় আছে? এখানে এন আছে, শেষেরটা, ঠিক আছে। এই যে শেষেরটা, এখানে বিএস কিউ ছিল ঠিকই, বিএস এল ছিল, বিএস এখানে বিএস ছিল, এখানে বিএস ছিল, এখানে হচ্ছে এটাকে এল বলবা না আই বলবা, যাই হোক এটা একই, ঠিক আছে। এক, এখানে কিউ আছে, তাহলে বুঝে গেছো। যাই হোক, এটা দেখে দেখে বুঝে গেছো তোমরা, এটা এমন কোনো ফ্যাক্টর না, বার্তা রিজনিং এবার সোজা ছিল তোমাদের। দেখো এইটা দেখেই বুঝে যাবে তোমরা, তোমার এর সাথে কানেক্টিং কি মিলে যাবে। ওই যে অত মিনিট অন্তর অন্তর ঘন্টা বাজলো, আবার কতক্ষণ পরে ঘন্টার শব্দ শোনা যাবে, আবার কতক্ষণ পরে আমরা একসাথে মিলিত হব, একসাথে ঘন্টা বাজানো যাবে। করে দেবো লসাগু, যা সময় নেবে সেটাই 46 মিনিট 12 সেকেন্ড হবে। শুধু এইটুক করতে এখন যা তোমার টাইম নেবে। আর কেন হয় লসাগু একবার বলছি, এইটারও কেন লসাগু হয় আইকাকে বলতে পারে, এখন অত দেখা যাবে না, মোটর কানেক্টিং করাই দিচ্ছি তোমাদের। 252, 308, 198 কানেক্টিং, মানে অনেকে তো কানেক্টিং পাই রেখেছে, যারা কানেক্টিং পায় না তাদের কানেক্টিং কীভাবে করে নেবা কানেক্টিংটা সেটাই বললাম। 252, 308, আর তোমার আছে কত? 198। ঠিক আছে, এটা নিজে নিজে করবা, ঠিক আছে। ও এইখানে একটা বলছিল তোমাকে, এটা সম্পর্কে যদি আমি কম বুঝি কিন্তু তবুও সিস্টেম কি আজকে আবার বলবো তোমাদের, যারা জানছো তারা জানছো, যারা না তা আবার বলে দেবো। আচ্ছা, এখানের কাটাকাটি যদি 2 দিয়ে দাও, 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 2 দিয়ে 15 দুগুণ 30, 4 দুগুণ 8, 2 দিয়ে 9 দুগুণ 18, 9 দুগুণ 18। যখনই এরকম দেখছো তখন তুমি 99 11 দিয়ে দাও, ঝামেলা মিটার। এইটা যাচ্ছে না, এইটা যাবে, 9 11 যাবে। যেই তুমি 6 দিয়ে 8কে 9 দিচ্ছ, 3 দিয়ে একটা দাও, 3 4 12, 3 দুগুণ 6, 14 থাক, 3 3 9। এইবার একটা 3 দিয়ে যাচ্ছে, যা হচ্ছে 3 14 42, একটা 3 গেল কিন্তু, হ্যাঁ 3 14 42, 3 অক্ষে 3, তাহলে একটা 14 আসলো, ঠিক আছে। তাহলে দেখো তোমার কত হইল, 3 দুগুণ 6, ঠিক আছে, 3 দুগুণ 6, 3 6 18, 18 14, যাক সব যত সেকেন্ড আসবে তাকে 60 দিয়ে ভাগ করবা। তো সময় সাপেক্ষ এখন এটাতে চলে আসলাম, ঠিক আছে। পারবা, এটা একটু সময় একটু নিবে, এটা সময়টা বের করতে, ঠিক আছে। কিন্তু যে টেকনিকটা তোমাদের একটু বলে দেওয়া দরকার আছে, তোমার উত্তর আসবে কিরকম, ওই জায়গাটা তুমি ঘাবড়াবা না। 46 মিনিট, যা মিনিট আসছে মিনিট আসছে, লাস্টে ভাগ এরকম চলে আসতে পারে। এরকম ভাগ আসা মানে তুমি জানো এরকম করে লেখা যায়, আর এরকম লেখা মানে যোগ দিয়ে এরকম লেখা যায়, ঠিক আছে। একে এটা তো তোমার ভাগ দিচ্ছ মানে কি হচ্ছে, সেকেন্ডকে যখন ভাগ দিলা এ কিসে হইলো, মিনিটে হইলো, ঠিক আছে।
কিন্তু এই তো সেকেন্ড, এখানে এটা এখনো মিনিটে রয়ে গেছে। আগেরটা ছিল তোমার মনে করো করলে খুব ভালো হতো। যাক গা, পরে আবার 60 দিয়ে গুণ করবা, 5 12 60, এই হিসাবে কিন্তু আসবে উত্তরটা। যাই হোক, ওইখানে যাদের না থাকো। আচ্ছা, পিতার পিতা, এটা যারা পারে, আচ্ছা যারা পারে না তাদের ক্ষেত্রে আমি বলি করবাটা কি। আমিও খুব সম্পর্ক কম বুঝি, কিন্তু সিস্টেম কি বলে দিতে পারবো তোমাকে আমি। এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, আচ্ছা ছাড়ো ছাড়ো, ম্যাথই করে। এটাও একেবারে সোজাগুলো, আমি সোজাগুলো শুধু বলছি। তোমাদের প্রিলিমিনারিতে আসলো কি বলতো, প্রিলিমিনারিতে আসছিল যে আমি আগে বই পড়বো, তারপরে পরীক্ষা দিব, তারপরে প্রস্তুতি নিব, তারপরে পরীক্ষা দেবো, তারপরে আমার আমি পরীক্ষা চাকরিতে নিয়োগ করবো, তারপর আমার বেতন টেতন হবে, এই টাইপের একটা ছিল। এইখানে বলছে এই শব্দগুলো সঠিক অর্থ অনুযায়ী সাজাও। তার মানে বর্ণ থেকে কয়েকটা বর্ণ মিলে শব্দ, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য, কয়েকটা বাক্য মিলে এই দুইটার মধ্যে কোনটা হবে চিন্তা করে গেছো। কয়েকটা বাক্য নিয়েই অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ তৈরি হয়। ওই প্যারাগ্রাফটাকে আমরা আবার ছোট করে লিখি এসে। তার মানে 5 শব্দ থেকে বর্ণ থেকে শব্দ, 1 5 3 2, 1 5 3 2 আসছে আনসারটা। 1 5 3 2, আর লাস্টে তো 4 রয়ে গেল জানি অ্যাসেটা। সোজাগুলোই বলে যাচ্ছে এখন না, আর কঠিন হাত দেবো আমি। দেখো এটা একদম হুবহু কোনো মিল নাই ঠিকই, কিন্তু কঠিনও ছিল ওটার মধ্যে। 20 ঘন্টায় যে 120 কিমি যাও সেটা সম্পূর্ণভাবে তোমাকে বললো। পরবর্তী লাইন বললো যে সেই সম্পূর্ণ পথের অর্ধেক পথ মানে হচ্ছে 60 কিলোমিটার। সম্পূর্ণ পথ যদি 120 কিলোমিটার হয়, তাহলে অর্ধেক মানে 60 কিলোমিটার। 60 কিলোমিটার পথ তুমি কত সময় যাও সেটাও বলে দেবো তোমাকে। 5-এর 3 অংশ, 5-এর 3 অংশ সময় হচ্ছে 20 ঘন্টা। 20 ঘন্টার 5-এর 3, 20 ঘন্টার 5-এর 3, 12 ঘন্টা। বাকি থাকলো কত তোমার কাছে? 8 ঘন্টা। এই 8 ঘন্টায় তুমি কতটা যাবা সেটাই বলতে চাচ্ছে। বাকি অংশের ক্ষেত্রে, বাকি মানে কত রয়ে গেলো আর 60 কিলোমিটার, সেটা কয় ঘন্টা যেতে হবে? 8 ঘন্টা। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিলোমিটার ছিল, তার মানে 8 ঘন্টায় যেতে হবে 60 কিলোমিটার, 1 ঘন্টায় যাওয়া কত কিলোমিটার। জানো এরকম করে লেখা মানে 1 ঘন্টায় চলে আসলো। আর 8 ঘন্টায় যাইতে হবে 60 কিলোমিটার, 1 ঘন্টায় যেতে হবে কত কিলোমিটার। 4 দিয়ে 4 দুগুণ 8, 4 15 60, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, দেখো তোমাকে বললো, যদি বলো এটা কমন, আমি বলবো কমন, মেলায় দেখাবো তোমার। তাও প্রিলিতে এই ধরনের কথা বলছে। বলছে শ্যামের থেকে 200 টাকা বেশি রাম, বলছে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম আবার যদুর থেকে 400 টাকা বেশি। তুমি পিছন দিক থেকে করলে লিখতে সুবিধা হবে জানি, কিন্তু সর্বক্ষেত্রে সামনে দিয়ে যাও, মাইনাস দিয়ে যাও, কিচ্ছু হবে না, ওই ভয় কাটাইতে হবে তোমাকে। তাহলে রাম যদি পায়, এখানে রাম শ্যাম যদু যদি বলো, রাম শ্যাম যদু বলছে কি, হ্যাঁ যদি রাম যদি এক্স হয়, তাহলে শ্যাম হবে দুইশো বেশি। এটার সাথে যদি এটা যা বলতে হয় তার উল্টাটা করতে হয়। যে বলছে 200 বেশি, একে উল্টা 200 কমায় দাও। যে 200 বেশি বলছে উল্টা ওকে 200 কমায় দাও, তো কমই লিখলাম। রাম হইলো এবার, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি আছে কি,
এইটার থেকে যদি আরো 200 টাকা রামকে দিতা তাহলেই তো রাম শ্যাম হতো। ঠিক আছে, যা বলবে তার উল্টাটা করবা। গুণ বললে ভাগ, ভাগ বললে গুণ। তো চলে গেল শ্যামও তুমি চলে আসবে। এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, শ্যাম আবার এর থেকেও 400 টাকা বেশি। এর তো লেগে ফেলাইছো, তাহলে এটাই লেখো। এ আরো কম, শ্যাম তো বেশি আবার যদুর থেকে। কত কম হবে? এই হবে 600, মানে 200 মাইনাস 200, তো আবার মাইনাস 400 করে দাও, তাহলে একবারে 680 করে তিনজনই চলে আসবে। উল্টা দিক থেকে আসলে পরে মাইনাস আর 7 টাকা, তোমার লিখতেও সুবিধা হয়তো জানি আমি, কিন্তু এরভাবে আসার চেষ্টা করবো। এবং এই তিনটার যোগফল সমান সমান বলে দিচ্ছি তোমাকে 7000 টাকা, পরে দেখে নিও। বলছে এই মূলধনটা কিভাবে ভাগ বিনিয়োগ করছে, কে কিভাবে বিনিয়োগ করছে বলে দিচ্ছে। আর এরকম ধরনের এবার খেয়াল করো, প্রিলিমিনারি কোশ্চেন যাদের মনে আছে এই ধরনের কোশ্চেন ছিল। এটা জানো, এগুলো বারবার ক্ষেত্রে 3x হয়। 6 দিয়ে 8টায় পাশে গেলে পরে বুঝে গেছো 7800 হবে। 600 দিয়ে 800 হবে 800। 3 দিয়ে 3 দুগুণ 6, 3 6 18, 2600 টাকা এক্স এর মান চলে আসছে। তাহলে বুঝে গেছো একজন যদি 2600 টাকা, তাহলে একজন হবে হচ্ছে 200 টাকা কম 2400 টাকা, আরেকজন কত হবে 600 টাকা কম, তার মানে 2000 টাকা। 2600 থেকে 600 বাদ দাও, 2000। এবার তুমি জানো এত টাকা লাভ হলে কে কত লাভ পাবে। আমরা কি করি, মূলধনের অনুপাত করি, তাই অনুপাত করতেছি। 2 দিয়ে 13, 2 দিয়ে 12, 2 দিয়ে 10, 13 12 25 আর 10 35। ঠিক আছে, তাহলে 35 ইউনিটে হচ্ছে 35,000 টাকা। 1 ইউনিটে 35 অক্ষে 35, তার মানে এইখানে 100 এসে গেল। 1 ইউনিট সমান সমান 100। এখন যাকে বলবে, এটা বলছে 1300, এ যদি চাইতো 1200, এটা হয়তো 1000। 1300 এ চাইছে, রাম এতো না রাম। ঠিক আছে, বুঝে গেছো এটা আসা মানে এইটা লিখতে পারা। এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলোই কিন্তু লেখাটাই ফ্যাক্টরটা লেখাটা নানান কেরামতি এখানে বেশি ঢুকবা দুর্বলতা কাটানোর জন্য, যদি কেউ থাকো দুর্বল। থাক আর একটু করাবো না, রঙ ম্যাথই করাই দেবো তোমাদের। ভাই কি আছে, এটাও নিজে নিজেই পারবা, এমন কিছু না। প্যালেস্টাইন 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 প্যালেস্টাইন, বারবার কাটা গেছে তোমাদের। এটা একটা ভালো বলছে, তার কারণ যারা ভুলে গেছো আবার গদ, আমি গদগুলো বেশি করালাম তোমার, গদটা ছাড়ে দিলাম এই কারণে, গদ ছাড়া আমি বেশিরভাগটাই কিন্তু গদেই করালাম। গদ মানে যেগুলো বারবার আসছে, বেশিরভাগ যেগুলো আসছে সেগুলোই, যেগুলো আসে নাই ছেড়েই দিলাম। এইবার দেখো তোমাদের আমি বলছিলাম যে এই যে 7কে আমি ভাগ দিলাম 5 দিয়ে, 7 17 দিয়ে দিলাম, 3 5 15, একে বলে হচ্ছে ভাজক, এইটাকে বলে ভাগফল, তোমরা জানতাই। এইটাকে ভাগশেষ হয়, তোমরা জানতাই। তবে এইটাকে কি হয়, ভাজ্য। তবে দেখা যাচ্ছে এইটার সাথে এইটা যদি গুণ করি আর এটা যোগ করি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান এইটা, মানে 5 গুণন 3 যোগ 2। এই সূত্রটা তোমরা লেখাইছি আমি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা শুধু ফেলে দাও, তোমার কাছে হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য সমান সমান তুমি কি জানতা, ভাজ্য সমান সমান জানতা ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ। এখন দেখো তোমাকে কিন্তু ভাজক বলে দিচ্ছে, তারপরে কি বলছে, ভাজক বলে কি বলছে দেখো, ভাজক বলছে এখান থেকে যদি এখন আসো তুমি, বলছে ভাগফলটা হচ্ছে ভাগ শেষের 5 গুণ। তো ভাগফলটা এখনো পাও নেই, পরের ধাপটা পড়লেই পাবা, কারণ ভাজক হচ্ছে ভাগ শেষের 9 গুণ। এই ভাজকটা হচ্ছে
এই ভাগশেষের 9 গুণ। তাহলে এই 9 গুণ মানে ওই উল্টা 9 ভাগ, একটু আগে বললাম 9 গুণ মানে 9 ভাগ। তাহলে 135কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, 9 অক্ষে 9, 10 এগারো 12 13, 5 9 15, পায়ে গেল ভাগশেষ। এইবার ভাগফল করো। ভাগফল হচ্ছে, ভাগফল বললো কি বার, ভাগশেষের 5 গুণ। ভাগশেষের 5 গুণ, 5 15 75, 5 গুণ। এ গুণ বলছে বলে ভাগ দিছে, এ তো গুণই আছে 5 75। এটার সাথে এটার গুণ দিয়ে 15 যোগ করো, 10140 চলে আসবে। মাইশোরকে এটা এটা লেখা হলো, দেখো এটা খুব সোজা, এই কারণে বলছে, মুখে মুখে বলে দিচ্ছি তোমাদের আমি, ঠিক আছে। মাইশোরকে লিখলো এইটা, মাইশোর, মাইশোর ACRO, মাইশোর একই কথা লিখতেছে SOI। হ্যাঁ, 3টা ভাগ করে দিচ্ছে, মানে এরকম 3টা তোমাকে ভাগ করে দিচ্ছে। এরকম করছো, তাই আমি এটাও করাইছো, করার আছে বলে কিন্তু করলাম আমি। আমি কিন্তু এরও রিজনিংও ছাড়লাম, যেটা আগে আসে না সেটা ছেড়ে দিচ্ছি। MYSOR আসছে, এরকম আসছে যে এই এস আগে টানছে, তারপরে ওয়াই টানছে, তারপরে এম টানছে, SYM, তারপরে ERO, এরকম এরকম টানছে তোমার, এরকম আসছে, পরীক্ষায় আসছে। তাহলে এইটাও তাই হবে। যখন তোমাকে মুম্বাই লেখছো তুমি, BAI, তাহলে মুম্বাইয়ের তো মমি থেকে যাচ্ছে পাল্টাপাল্টি করলে। বাইয়ের হচ্ছে IAB, IAB। আচ্ছা, এইটা দেখো গাধা হবে এই কারণে, অনেকে হ্যাঁ এই জিনিসগুলো অনেক সময় কনফিউশনে ফেলে দেয়, কিন্তু কনফিউশনে ফেলার কারণ নেই, কারণ তোমাকে বলছি। দেখো এটা এটা যদি পড়ো তাহলে তোমাকে কি বলছে, কাক যদি চড়াই, ঠিক আছে, দুটি পাখির নাম চিন্তা নেই, চড়াই যদি গরু, পাখি গরুর নাম বলছে, ঠিকই আছে, পাখি প্রাণীর নাম আছে এখন অবধি। গরু যদি গাধা হয়, প্রাণীর নামের মধ্যে আছে। গাধা যদি পাখা হয়, আর পাখা যদি মোষ হয়, এই দুইটা নিয়ে চিন্তা হতে পারে যে এখানে বলছে লাস্টে নিচের কোনটি প্রাণী নয়। তোমার এইখানে একটু কনফিউশন আসতে পারে যে গাধা যদি পাখা হয় আর পাখা যদি মোষ হয়, ঠিক আছে, কিন্তু গাধাই হবে কেন বলতেছি, পাখাকে বানাই দিল মোষ, তার মানে সে তো প্রাণী হয়ে গেল। কিন্তু গাধাকে বলে দিল, যদি গাধা যদি পাখা হয়, এই গাধাকেই প্রথম জড়বস্তু বানাই দিল, পাখা বানাই দিল, একে পাখাকে মোষ বানাই দিচ্ছে। তাহলে মোষটা আর হচ্ছে না, এই কারণে এই জন্য গাধাটাই হচ্ছে। বাকি তো সবই আগের নামগুলো প্রাণীর, এইখানে একমাত্র প্রাণীর নাম ছিল না। চলো এই দুটা ক্লিয়ার করে দিলাম। গাধা যদি পাখা হয়, গাধাকে কিন্তু জড়বস্তু মানে প্রাণী ছাড়া করে দিল, আর কোনো পাখাকেই কোনো প্রাণী বানায় ফেলেনি, তাই এটা হলো না। বাকিগুলো তো দেখো তোমার তো প্রাণীর মধ্যেই ছিল, তো প্রাণী নাই বলছিল তোমাকে। আচ্ছা দেখো, একদম হুবহু কমন, ঠিক আছে। আর আমি তো করাচ্ছি যাদের কমন, তাদের জন্য, কমন মানে কি, যারা করছো আগে, একবারে তো শর্টকাট নিয়ম তো বুঝবে না। তুমি তো বুঝে গেছো 10% থেকে লাভ দিল 18%। বলছিলাম ক্ষতি মানে 90, মাঝখানে এইটা যদি ক্ষতি থেকে একবারে এইটা, তাই এইটার নিয়মেই জানো, যদি আরো এত টাকা বেশি দামে বিক্রি করো তাহলেই তুমি লাভ করবা। তাহলে তুমি জানো এইটা থেকে যখনই তুমি 118% লাভ দিবা, তখন এই দুইটা বিয়োগ করে যা হয়, এই দুইটা সরাসরি যোগ করলেও তাই হয়। যে কোনো সংখ্যাতে দেখবা, এবং যে কোনো সংখ্যাতে দেখবা এই দুইটা সরাসরি যোগ করলেও তাই হয়। এখান থেকে এটা যে পার্থক্য হয়, সরাসরি দুইটা যোগ করলেও তাই হয়, যদি একটা ক্ষতি আর একটা লাভ থাকে। বুঝে গেছো? তাহলে আমার 90 থেকে 118 কত হবে, 10 আর 18 28, তার মানে বললেই দিল আমাকে 28% সমান সমান এইটা। ওই যেটা বিয়োগ দেবা, আগে 90% বিয়োগ দিচ্ছে, পরে 118, এই যে লাভটুকু, তার ফলে তোমার এই 56 বেশি টাকা পাচ্ছ।
বলছি যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রি করতে, জানো এটা কতবার কত পরীক্ষা আসছে, সোজা বলেই দিছে। তাহলে 28% সমান সমান 56, 120% সমান সমান কত, পার্সেন্ট কাটা যাবে জানো, এইটাই তো বলছি। যদি ক্রয় মূল্য চাইতো তাহলে 100 দিয়ে তুলনা করতাম, বলছে 20% লাভ চাচ্ছে, আরো দুটি 20% লাভে বিক্রি করলে কত হবে। আমি তো 28% সমান সমান 5600 বলছি, ওই দুটোকের গ্যাপেরই কথা এটা বলছে। 120, 28 দুগুণ 12 দুগুণ 24, দুইটা 0, 28 দুগুণ 56, দুইটা 0, 2 দিয়ে 12 দুগুণ 24, তিনটা, হ্যাঁ 28 দুগুণ 56 আর দুটাকে তিনটা 0, 24,000, ঠিক আছে, 24,000। আচ্ছা দেখো, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। তুমি এটা দেখার সাথে সাথে তোমার কি মনে পড়ে বলো তো, যে দুইটাই যাতে ঘন্টায় আসে। তুমি জানো অনুকূল প্রতিকূল অঙ্কগুলো তো একটা সময় আনতে হয়, কিন্তু আর একটু পরেও দেখে বুঝে একটা কিমিতে আসে। আর যদি না আনে মনে করো এটা ঘন্টা পরিণত করে নেবো, ছাড়ো হয়ে গেছে, ঠিক আছে। স্থির স্রোতের প্রতিকূলে একটা নৌকা, প্রতিকূল মানে কিন্তু মেমোরিতে এইটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, স্থির জলে মানে এই সেম আবার প্রিলিতে আসে, সেম প্রিলিতে সংখ্যা পাল্টা দেওয়া। আচ্ছা n-s সমান সমান বলা আছে প্রতিকূল, স্থির জলে n সমান সমান জানা আছে কত, 30। এইটা চাচ্ছে, প্রতিকূল মানে যে n-s এইটা ঘন্টা থাকবে আর এইটা মিনিটে থাকবে তা তো হয় না। তাহলে 45 মিনিটে যদি 12 হয় তাহলে 60 মিনিটে কত হবে, 15 দিয়ে 3 15 45, 4 15 60, 3 দিয়ে 3 4 12, 4 4 16, n-s সমান সমান 16। প্রতিকূল মানে n-s সমান সমান, প্রতিকূল মানে n-s, প্রতিকূলে 16। তার মধ্যে নৌকা জানো, স্রোত বলছে বাইর করতে, তাহলে তুমি জানো ওই পাশে গেলে পরে ওই মাইনাস টাইনাস কাটাকাটি, ওই পাশে মাইনাস, ওই মাইনাস মাইনাসে কাটে যাবে, মানে স্রোত সমান সমান 14, এইটাই বলছে। আগে পিছিয়ে নিয়ে যাবা, বুঝে যাবা। ওই ভাতৃবধূ পিতৃবধূ এটা তো পরে পড়ালাম, মিজোরামের রাজধানী আইজল। আচ্ছা দেখো আমি তোমাকে বলছিলাম যে যেমন ইম্ফল মণিপুরের রাজধানী, ঠিক আছে, নাগাল্যান্ড মনে হচ্ছে কোহিমার রাজধানী, এরকম করে মনে রাখতে, ঠিক আছে সব অঙ্ক করা দিই। আর এইটা তো তুমি জানোই, ভাগশেষ অবশ্যই শেষেরটাকে দিয়ে ভাগ করতে হয়, অবশিষ্ট 29 দুগুণ 58, 59, 60, 61, 62, 63, এই পাচ্ছি, ঠিক আছে। যাই হোক 3বার থেমে গেছে, আমি এক করার চেষ্টা করবো, যদি না হয় 3টা ভাগে হবে। শেয়ার আর সাবস্ক্রাইবটা করা যাবে, আর একবার করা ছিল। কি বলছে, লেডি 2024, 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকের সংখ্যার দ্বিগুণ, বুঝে গেছো। তাহলে এ যদি বালিকা যদি মানে গার্ল যদি 40 হয় তাহলে বয় হচ্ছে 20। এখন যদি বলো কি করে আসলো, দ্বিগুণ বলছে 60-এর মধ্যে, যদি তাও না পারো, বালক যদি x হয় তাহলে বালিকা তার দ্বিগুণ সমান সমান 60, 3x সমান সমান 60, 3 কুড়িং 60, এই বালক 20, তার ডবল 40। আচ্ছা এটা তো এমনি পারা উচিত। রামের স্থান উপরের দিক থেকে 17তম,
রামের স্থানটা কি বললো? উপর থেকে 17। যদি রামের আগে 9 জন বালিকা থাকে, রামের আগে 9 জন কি আছে? বালিকা থাকে। নজন বালিকা থাকে, তবে রামের পরে কতজন বালক আছে? তাহলে 9 জন যদি বালিকা থাকে তাহলে নিশ্চয়ই 8 জন বালক আছে। উপর থেকে কথা বলছি, কিন্তু উপর থেকে 17, এর আগে 9 জন, তাহলে 9 8 এই 9 8 যোগ করলে 17, 8 জন বালক 9 জন বালিকা। ভালো কথা। রামের পরে কতজন বালক আছে? তাহলে উপরে তো 8 জন চলে গেছে, 20 থেকে 8 বাদ দিলে 12, মোট তো 20 জন বালক। 8 জন তো এখানে আসছে, তাহলে নিচে কজন আছে? রামের পরে পরে মানে নিচে 12 জন আছে। 12 জন দাগ দেওয়া আছে নিশ্চয়ই। স্যার টমাস যেন জাহাঙ্গীর আমলে আসছিল। এইটা তো সাম্প্রতিক কোশ্চেন ছিল ক্রিকেট থেকে, দাগ দিয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্ট 65, হাইকোর্ট হলে 62, মানে খুব কমন কোশ্চেন। তোমাদের প্রিলিতেও দিচ্ছে আর ফাইনাল হচ্ছে একই কোশ্চেন, 2বার রিপিট। ম্যাথও বেশি রিপিট আছে, দেখাচ্ছি। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, জানতা তোমরা এটা? এই দেখো, এখানে একটা রিজনিং বলছে, তবে হ্যাঁ এইটা কি রিজনিং যদি টাইম চলে যায় তারপর যদি এত কথা বক্তব্য রাখে তাহলে তো একটু বেশি টাইম চলে যায়। কিন্তু কি করা, পরীক্ষা অ্যালাউ হইতে গেলে তো খুব কঠিন ছেড়ে দেবা, ঠিক আছে? এগুলো একটু করবা। এই কত অব্দি আসছে, উত্তর তো আসে না, আসছে। তোমাকে বলছে ABCDEFG 7 জন পূর্ব দিকে মুখ করে বসে আছে। তুমি, আমরা জানি এই সাইডটা হচ্ছে আমাদের পূর্ব, উপরটা হচ্ছে উত্তর, নিচরটা হচ্ছে দক্ষিণ, এইটা হচ্ছে আমাদের পশ্চিম। তাহলে দেখো, এই অঙ্কটা সম্পূর্ণ করতে যা টাইম লাগবে তাই, বাকি কিন্তু একটা ট্রিক্স বলে দিছিল তোমাকে, যে এ হবে, যে কে কার কোথায় বসছে তোমাকে সব বলে গেছে, এর কথা আর বলে নাই। অঙ্কটার মধ্যে সবার কথা বলে গেছে, ঠিক আছে? এর কথাই বলে নাই, এবং একজনের কথাই বলছে, কেউ কে প্রান্তে আছে দেখো। সি ডি এর ডান দিকে আছে, বি যে কোনো একটি প্রান্তে বসে আছে। বি এইখানেও থাকতে পারে, বি এইখানেও থাকতে পারে। বি একটি প্রান্তে বসে আছে, সি ডি এর ঠিক ডান দিকে আছে, ভালো কথা। ই ঠিক তার পাশে বসে আছে, জি ই এফ ঠিক মাঝখানে বসে আছে। দেখো সবার কথাই কি বলছে, এ বলে নাই, বি সি ডি ই এফ জি, আর কেউ আছে? কে কার আগে কে কার পরে বলছে এই বলে না, তাহলে নিশ্চয়ই এ যে কোনো একটা প্রান্তে বসে আছে। যা পড়তেই টাইম নিল, একটু টেক্সট তোমাদের ছিলই। এখানে তোমাকে বসা বসির দরকার নাই, খাটার দরকার নাই, ঠিক আছে? খাটনি করার দরকার নাই। আচ্ছা, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তোমাদের আমি বারবার বলছিলাম যে দুইটা সংখ্যা যদি x-1 দিয়ে শুরু করো, প্রথমটা ছোটটা আর বড়টা, বলছিলাম যুগ্ম অযুগ্মের ক্ষেত্রে কিরকম? 2 এর পার্থক্য, -1 তার সাথে যদি +2 করো তাহলে এইটা আসবে। সেটা তো যুগ্ম অযুগ্ম, এটা তো যুগ্ম অযুগ্ম না, এটা অখণ্ড। মানে অখণ্ড মানে এরকম না, উপরে 2 5 এরকম না, অখণ্ড মানে সম্পূর্ণ এরকম একটা ফিগারের সংখ্যা, তাকে বলছে অখণ্ড। পরপর, অর্থাৎ যদি একটা 1 হয় পরেরটা 2, যদি 4 হয় তারপর একটা 5, এই কথাটা মানে তাই। তাহলে বুঝে গেছো, প্রথম সংখ্যাটাকে তো আমি কি ধরে নিতে পারি, এইটা। এবার যদি যুগ্ম অযুগ্ম বলতো তাহলে বাড়াইতা, তোমাকে তো বলছে পরপর,
তাহলে এইটার সাথে যদি আরো একটা এক যোগ করো তাহলে কি হয়? তাহলে পরবর্তী সংখ্যাটা এক্স। কিন্তু এখানে বড়টাই যেহেতু যোগ করলে বড়টা আগে লেখো, ছোটটা পরে লেখো। কেন? তোমাকে বলছে বর্গের পার্থক্য, যে বর্গ দিলা আর যে পার্থক্য মানে বিয়োগ, সমান সমান তোমাকে বলছে কিনা 37 হয়ে গেল অঙ্ক। এক্স স্কোয়ার তুমি জানো, মাইনাস সাইনটা রেখে দাও, যদি তুমি আগে লিখে নাও তাহলে কি হতো? এ স্কোয়ার মাইনাস 2ab, বি তো 1 দেওয়া সমান বি তো 1 প্লাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 1। তুমি জানো এইবারে মাইনাসটা কি হইতো? মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2x, এই দিয়ে নাও তুমি, মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস 1, ওই মাইনাস 1 ওই দিকে চলে যাক, প্লাস 1। এখানে মাইনাস 1 হইতো, ওই পাশে নিয়ে চলে গেল একবারে, মাইনাসটা প্লাস হলো 38, বুঝে গেছো? এইটা কাটা, 2 দিয়ে 19 দুগুণ 38 কাটা, 19 চলে আসছে তোমার। বড়টা তো এটাই, এক প্রকারতেই শেষ। কিন্তু আমি তো বুঝাইতে গেলাম বলে তোমার মাথায় ঢুকে যাবে তখন, তুমি তো এগুলো করছোই। অযুগ্ম অযুগ্মের ক্ষেত্রে বলছে এইটা, পরেরটা হচ্ছে আবার 2 3, কিন্তু 2 ডিফারেন্স, এখানেও 2 ডিফারেন্স, এটা তো করছো। তার মানে এটাকে যদি বলি আমি যে আমি তোমার হচ্ছে কমন না, তাহলে তো ভুল হয়ে যাবে, কমন। একটু তো কথা স্লাইড পাল্টাবি। এই যে একদম হুবাহু, ঠিক আছে, হুবাহু কমন দেখাই দেবো আমি তোমাকে, দেখাই দেবো যে এই প্রশ্ন একই, শুধু সংখ্যা পাল্টাপাল্টি, একই হুবাহু। WBPতে আসছে অথবা অন্য কিছু ইন্টারভিউতে আসতে পারে, WBPতে আসার চান্সই বেশি, সেম অঙ্ক, ঠিক আছে। যাই হোক, তাহলে তুমি জানছো একটা আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার। আগে যেভাবে করছিলাম, মানে আগেরটা যদি করে থাকো, যদি তাহলে তোমার মনে পড়ে যাবে, আরে আমি তো এটা লিখবো, পরিসীমা মানে তুমি জানে গেছো 80, বুঝে গেছো নিশ্চয়ই। কেন? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ওই 2 কাটাকাটি, মানে বুঝে গেছো 80। এটার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম দেখার সাথে সাথে এটা লিখবো, কিন্তু 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমার সূত্র, অর্থাৎ a প্লাস বি 80 পায়ে গেছি। দৈর্ঘ্য 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গাকারে পরিণত হয়। তখনও তোমাদের আমি বলছিলাম যদি বর্গাকারে পরিণত হয় তাহলে দৈর্ঘ্য যা হবে প্রস্থ একই হবে, বর্গাকারে তো জানোই দৈর্ঘ্য প্রস্থ এক। যখনই তুমি লিখলা এটা তোমার দৈর্ঘ্য, এটা তোমার প্রস্থ, এবার দৈর্ঘ্য তুমি কি করছো? কমাইছো। প্রস্থ কি করছো? বাড়াইছো। কি হয়ে যাওয়া উচিত? কেন? যেহেতু বর্গাকারে পরিণত হচ্ছে, বর্গাকারের দৈর্ঘ্য যা প্রস্থ যা, এই তো বর্গাকার জানোই, 4টা বাহুই সমান, তার জন্য সমান সমান লিখতে পারি। যেই তুমি সমান সমান লিখে ফেলাইলা, ব্যাস এই সমান সমানটাই ঢুকতে হবে মাথার মধ্যে। এটা তো ঢুকবে, সমান সমান মাথাটা তখনও দেখাচ্ছি, সেটা সমান সমান ঢুকতে হবে, তাইলেই তোমার চলে আসলো 20। আবার যখন এই 20 চলে আসবে তখন তোমার আরেকটা শর্ট ট্রিক চলে আসবে, যে দুইটা সংখ্যার যোগফল আর দুইটা সংখ্যার বিয়োগফল থাকলে পরে কি হয়? যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, বড় সংখ্যা বাড়ায়। 100 2 দিয়ে ভাগ 50, বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ, ছোট সংখ্যা বাড়ায়। 80 থেকে 20 বাদ দিলে কত? 60, 60-এর অর্ধেক কত? 30। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বললে এটা বলতাম, কিন্তু বলছে ক্ষেত্রফল
ক্ষেত্রফলের ইয়ে সূত্র কি বলছি, ক্ষেত্রফল মানে 2 ভাগ গুণ। 3 5 15 ডবল 0। দেখো যারা জানো তারা নতুন শিখছো, তারা কিন্তু বেসিক না জানে, যারা তাদের পক্ষে একটু মুশকিল হবে। তো বলবো কি করে সূত্র উত্তর মনে রাখা যায়, আমি তো লেকচার। জায়গা এইবার দেখো, একটি বর্গাকার ভূমিষ্ঠ বাক্সের মেঝের ক্ষেত্রফল এত, বাক্সটির উচ্চতা এত, তার ভেতর প্রতি বর্গ, কি ভেতর টেতর বলছে আমার পরের কথা, পাত বসাতে কত টাকা খরচ হবে প্রতি বর্গ সেমিতে, তার মানে চারিদিকের ক্ষেত্রফল চাচ্ছে। এই 10 টাকাটা ভুলে যাবা বেশি কথা। চারিদিকে ক্ষেত্রফল পারলেই তো হবে, প্রতি বর্গ যখনই দেখবা তখন তুমি ক্ষেত্রফল লাগবে আমার। কিসের ক্ষেত্রফল? চারিদিকে পাত বসাবা। দেখো তার ভেতরে এত বর্গ 10 টাকা হিসাবে রূপোর পাত বসাতে কত খরচ, বাক্সটির উচ্চতা এত সেবে, তার ভেতরে প্রতি বর্গ সেমিতে, ভেতরের প্রতি বর্গ সেমিতে। প্রশ্ন হচ্ছে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে ছবিটা যদি পইলে ছবিটা আসলে সব থেকে ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। তার কারণ তোমাকে কিন্তু এরকম বলেই দিছে যেটা একটা এরকম বর্গাকার হবে, যার এই মাঝখানটা মানে আমি আঁকতে ঠিক পারলাম না, ঠিক আছে। মানে এইটা এইটা মানে তোমার হচ্ছে বর্গাকার, এইটা না কিন্তু, কেন? উচ্চতা আলাদা আছে, মানে একদম ঘনকের ছবি না, একদম ঘনকের ছবি না, যার এগুলো সমান, মানে এইটা যা এইটা তা, ঠিক আছে। চারিদিকে ঘুরে আসা মানে এই হাইটটা একটু চেঞ্জ আছে, হাইটটা বলছে 10, হাইটটা বলছে 10 বলে কি বলছো দেখো, মেঝের ক্ষেত্রফল বলেছিল কিন্তু। দেখো মেঝের ক্ষেত্রফল, মেঝে মানে নিচটা, নিচটা তো বর্গাকার, সঙ্গে সঙ্গে বাহু পাই গেল 12। যখন 144 তখন বাহু হয়ে গেল তোমার 12। এখন তোমাকে তো আমি পুরনো সূত্র বারবার বলছি যে আমি একবারে কোনো জিনিসেরই ক্ষেত্রফল বাইর করিনি, আমি বলছি চারিদিকটার ক্ষেত্রে আগে বাইর করে নেবে। তারপরে এই দুইটা তল তো তুমি ডবল করলেই পাই যাচ্ছ, 144কে দুইটা দিতে এই যে উপরে দুটা তল পাই যাচ্ছ তুমি। চারিদিকটা করলে কি হচ্ছে, বলছি পরিসীমা ইন্টু হাইট, মনে পড়ে? আমি বলছি বারবার যে একবারে আমি কোনো জিনিসের ক্ষেত্রফল লেখাইনি, আগে বাইরে 500 তল বারবার লিখছি, দেখবো আমার ভিডিওতে দেখবো 500 তল বা বক্রতল, কোনো ক্ষেত্রে বক্রতল আসছে, এগুলোর ক্ষেত্রে বক্রতল আসছে, বেঁকে বেঁকে গেছে বলে আমি এইটার তল দুইটা আলাদা করে এই দুইটা যোগ করে বলছি। তো এইটার তাহলে বর্গাকারের পরিসীমা কি, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তার মানে ক্লিয়ার? কি আসলো? পরিসীমা। কার পরিসীমা? চারিদিকটা, যেহেতু বর্গাকার, ইন্টু হাইট। বলছিলাম পরিসীমা ইন্টু হাইট ক্ষেত্রফল হয়। পরিসীমা ইন্টু হাইট মার দাও, কত হলো? 4 12 48, তাহলে কত হলো? 8 8 8 16, 4 2 6 1 7। 10 টাকা হিসাবে একটা শূন্য বাড়বে জানো? তুমি জানোই 1 বর্গ মিটারে খরচ হয় 10 টাকা, এত বর্গ মিটারে খরচ হবে 7680। এই 7680, ঠিক আছে। আচ্ছা, সীমান্ত গান্ধী যেন খান, খান আব্দুল গফুর খান। আবার তোমাকে আরেকটা বলছি, আরেকটা রিজনিং তোমাকে বলে কোনো ব্যাপার না। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর
পশ্চিম দিকে 40 মিটার গেল, ডাইন দিকে ঘুরে আরো 60 মিটার গেল, ডাইন 60 মিটার গেলা, সেখান থেকে বাঁ দিকে ঘুরে আরো 50 মিটার, বাঁ দিকে ঘুরে আরো 50 মিটার গেল, সেখান থেকে বাঁ দিকে ঘুরে এই বা তোমার শুধু এই আসলেই উল্টা হবে, নিচমুখী হলে পরে ডাইনটা বামটা ডাইন হবে, ডাইনটা বাম, এখনো হয়নি তোমার। সেখান থেকে বাঁ দিকে ঘুরে 50 মিটার যাওয়ার পর আবার পর পর দুবার বাঁ দিকে ঘুরে, পর পর দুইবার বাঁ দিকে ঘুরতেছে। এবার প্রথম বাঁ দিকে ঘুরে কত গেলা? 80। এটা যদি 40 হয় বুঝতে 80 একটু নিচে আসবে, আনালাম, তারপরে বাঁ দিকে ঘুরলো 80, এইবার বাঁ দিকে আবার ঘুরছে দুইবার, না একবার 30। এইবার দেখো এই মুখে তুমি, এইবার এই তোমার এই বাঁটাই হয়ে যাবে ডাইন, কত? 30। ঠিক আছে? তারপর আবার বাঁ দিকে ঘুরে, এরপরও আবার বলছে 30, এখানে 30 যাওয়ার পরও বলছে আবার আবার বাঁ দিকে ঘুরছে। এইটাই কিন্তু দেখো শেষ অবধি পড়বা, কিন্তু তড়িঘড়ি করতে যাও না। তারপর আবার বাঁ দিকে ঘুরে তুমি চলতে শুরু করলা কিন্তু। তাহলে এখন তোমার মুখটা কোন দিকে হইল? তোমার মুখ চাইছে কিন্তু, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে উত্তর দিকে তোমার মুখ। তো সেটাই বললো তোমাকে কোন দিকে মুখ, উত্তর দিকে তোমার মুখ। আচ্ছা দেখো, এইটা যদি পুরনো একটা জিনিস মনে পড়ে যায় তাও হয়ে যায়, কোনটা বলো তো? তুমি জানছিলে একত্রে কাজ মানেই হচ্ছে জানতার সূত্রটা বলছিলাম, খেয়াল করে দেখো। ওই সূত্রটা জানতে হবে, এটা সর্বঘটের বিল্লপত্র, সর্বঘটের বিল্লপত্র, বিল্লপত্র অনেক মানে সব পূজাতেই লাগবে কাজে। তাহলে সর্বঘটের বিল্লপত্রকে যদি কাজে লাগাই দিই, যেমন একত্রে 6 দিন বলছে, কে কার বলছে? এ বলছে বি এর দ্বিগুণ কর্মক্ষমতা, তাহলে একজন যে আরেকজনের দ্বিগুণ, এটা তো তোমার মনে আছে। তোমাকে সময় টময় না পাল্টালেও হবে, ঠিক আছে? তার মানে তুমি জানছিলা যে সময়ের ক্ষেত্রে মানে দ্বিগুণ কর্মক্ষমতা রাখবে। তুমি যদি কোনো কাজ আচ্ছা জানো, আর এটাই জানো, এ বললো কি দ্বিগুণ, তাহলে এ কত? 1 গুণ। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। তার মানে এ যদি 2 না, যদি ধরো না এক্স ধরে করো তাও তুমি পারবা, কারণ কি বলি তোমাকে, ধরো এ আর বি এর মানে এর যদি বির যদি এর যদি বির যদি লাগে 2x দিন, তাহলে এর লাগবে x দিন। একবারে তুমি লিখে দিতে পারো কথাটা। কেন? কাজে কে আগায়? এ। এ বললো বি এর দ্বিগুণ কর্মক্ষম, তার মানে তোমার যদি 2x দিন লাগে, আমার 1 দিন, অর্থাৎ এর যদি x দিন লাগে, তোমার 2 দিন লাগবে। একবারই ওই তোমার সময় আগে ধরে কর দরকার নাই, আগে তুমি তোমার অনুপাত 2 সময় পাল্টালে দরকার নেই, একবারই লিখলা, বুঝে গেল। যেহেতু তুমি দ্বিগুণ কাজ করতে পারো, তার মানে তোমার যদি এর যদি x দিন হয়, তাহলে বি 2x ডবল দিন লাগবে। ঠিক আছে? এবার একত্রিত কাজ জানা আছে নিয়মটা তোমার। এবার এই জায়গাটা এটা প্রয়োগ করব, এ বি আর কি একত্রে হলে 3x সমান সমান কত? 6, x x কাটা, 2 অক্ষে 2, 3 দুগুণ 6, x সমান সমান 9 দিন। ওই কথাটা সর্বঘটের বিল্লপত্রকে এখানেও ঢুকাই দিয়ে করে দিতে পারবে। তুমি একত্রিত কাজ জানো যে এর যদি x দিন লাগে তাহলে ডবল দিন লাগবে, আমার এই সূত্র ফলো ছিল মনে, দিলাম ঢুকায় করে দিলাম, সে ঝামেলা। আরেকভাবে করতে পারতা। সেটা কি? আচ্ছা,
দুইটা করাইলে এখন তোমাদের মাথা খারাপ হইতে পারে, কিন্তু দরকার ছিল ওইটা দেখানো আর কি। ছাড়ো, পরে দেখাবো নি, আরেকটা ভাবে করতে পারতাম। ঠিক আছে, আরেকটা ভাবে করতে পারতাম, মানে এমন কিছুই না। তোমাকে বলছিল তুমি দ্বিগুণ কাজ করতে পারো, এই 1 গুণ কাজ করতে পারে। টোটাল কাজটা 6 দিনে করে ফেলাচ্ছে কে? এ প্লাস বি একত্রে। আচ্ছা, একত্রে কাজ করা মানে তো বুঝো যে কোনো কাজ মানে এক অংশ কাজ তুমি 6 দিনে করে ফেলাচ্ছ। কেন একত্রে বলি? ঠিক আছে, যদি একত্রে না থাকতো তাহলে তুমি 6 দিনে পারতা না। তাহলে কয়দিন লাগতো তোমার? অ্যাকচুয়ালি তুমি কাজ কতটা করে ফেলালে জানো একদিন একত্রে? 3 গুণ কাজ করে ফেলালে। যোগ করতে, এটা যেহেতু যোগ হিসাবে আছে, 3 গুণ কাজ করে ফেলাচ্ছ তুমি। 1 গুণ কাজ করতে যদি 6 দিন লাগে, তাহলে 3 গুণ কাজ করতে লাগতো 18 দিন। তাহলে এর লাগতো 18 দিন, আর এর দ্বিগুণ কাজ করার ক্ষমতা রাখো, ডবল ক্ষমতা ওর। তোমার যদি 18 দিন লাগে, তাহলে তোমার তার অর্ধেক লাগবে, মানে 9 দিন। তুমি দ্বিগুণ করো কথা। আর এই 3 গুণ দিতে বুঝছো 318 গুণ, মানে এর ক্ষেত্রে 18 দিন, এর ক্ষেত্রে 9 দিন। এই 18 আর 9 কেজি সূত্র প্রয়োগ করে দেখাও, তাও তোমার ওই সূত্রটাই 6ই চলে আসবে। 9 আর 18কে যদি চিন্তা করো, 9 আর 18 একত্রে কাজ হলে কি হয়? 18 আর 9 কত? একটা 9 দিন, একদিন 18 দিন। আসলে উত্তর তুমি জানো, এ বি, এ প্লাস বি। তাহলেও তুমি কি কাজটা করতে? দেখো 18 আর 9 কত হচ্ছে? 8 9 17 7 27, 9 দিয়ে 3 9 27, 3 6 18, 6 দিন আসছে একত্রে কাজের ওই সূত্রটা। যাই হোক, দুইভাবে হইতো, দুইভাবে এক করা। আচ্ছা, এবার বলো, এই দেখো এইটা তো কিচ্ছু করার নাই, এক্স ছাড়াই করতে হবে, তাহলে একটু সময় বেশি নিয়ে নেবে। এটা করতে করতে অভ্যাস, জানোই এই রেশিও দিয়ে কী নিয়ম বলছে। এস হুবাউ, হুবাউ অঙ্ক আসছে তোমার মনে হচ্ছে এই পরের ইয়েতেও আসছে, মানে আবার পিলিতেও আসছে, মানে এই ধরনের 7:1। 5 বছর পর হয়ে গেল কত? 5 বছর পরে জানো তুমি দুজনেরই 5 বছর বাড়বে, যে ভালো কথা। ওটা এখানে সব সময় সমস্যা না। মাতার কন্যার বয়স 7:1, 5 বছর পর তাদের বয়স 4:1 হয়ে গেল। তুমি জানো 5 বছর পরে অনুপাতটা বাড়ে, কমলো কত? বাড়ার তো কায়দা বলছি যে কিছু দিয়ে একটা গুণ করো যদি এর থেকে বড় হয়, আর এটা করা যায়, বারবার দেখা গেছে। তাহলে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 4 2 8, মানে এখানে সাবসা গুণ হচ্ছে তোমার 4 2 8, 2 অক্ষে 2। এবার দেখো 1 থেকে 1 বাড়তেছে, 7 থেকে 8 1 বাড়তেছে, তার মানে 1 ইউনিটে 5 বছর যায় নিয়ে গেছো। তাহলে 1-এ তো 5 জানছো, তাহলে 5 তো 5 7 35, 5 অক্ষে 5। এখন কি চাই? যদি বলতো তাদের বয়স কত, একজনের 35, একজন 5, কিন্তু চাইছে পার্থক্য। শুধু এই টেকনিকটা যারা জানে, বা আমি তো করাইছি, মানে নতুন যারা, তারা তো বুঝবে না। এই শুধু এই জায়গাটা, এই 4:1টাকে 2 দিয়ে গুণ করে, যেহেতু 5 বছর পর বাড়ছে, শুধু বাড়ায় দিলাম। দেখো হুবহু কমন কিনা আমি বলে যাচ্ছি তোমাকে। আচ্ছা, নিচের কোন চিত্রটি গায়ক সঙ্গীতকার ডাক্তারকে নির্দেশ করে? এইটা দেখো, যেহেতু বলছে গায়ক, সঙ্গীতকার, ডাক্তার, কেউ গায়ক হইতে পারে, কেউ সঙ্গীতকার হইতে পারে, কেউ ডাক্তার হইতে পারে, কে কতটা পার্সেন্টেজ এরকম করে তোমাকে বলে নাই। সুতরাং এই সবই সমান। আচ্ছা, এনার্জি কারেন্সি এটিপি, অ্যাডিনোসিন টাইফসফেট, জানো? এটা একটা রিজনিং দিছে, বলছে বেমানান কোনটা? 34 30 যদি যোগ করো হয় 64, 25 আর 21 যোগ করো যদি। রিজনিং তো জানোই, মানে একটা সময় দিয়ে একটা চিন্তা ভাবনা করা, ঠিক আছে? এটা তো আমি যতটা সহজভাবে বলে দিচ্ছি, তোমাদের একটু হলে পরীক্ষার হলে অবশ্যই একটু অসুবিধা, কিন্তু আর বেশি যখন করবা তখন তুমি ইয়েটা বুঝে যেতে পারবা বেশি করতে করতে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 64, যোগ করলে যোগ 25 করে 46, 44 32, 4 3 7 76,
61 12 মৌলিক, সবই যৌগিক সংখ্যা আছে। বেমানান 61 12 হচ্ছে বেমানান। এখন বল 40 কিমি বেগে ঘন্টায় এত এত কিমি বেগে ধাবমান অবয়বটি ট্রেন এত এত সময় নেয়। দেখো এটা তোমাকে যদি তুমি মান্ধাত্তার আমলের পদ্ধতিতে করতে থাকো, যে আমি এক্স ধরে করব, তাও করতে পারো, ঠিক আছে। এক্স ধরে করলে তোমার কি করতে হতো তুমি জানো, এটা সেখানেও খুব একটা টাইম কিন্তু নিত না, কারণ স্থান দুটির দূরত্ব কত ধরি এক্স কিলোমিটার। তাহলে 40 কিলোমিটার যাও 1 ঘন্টায়, এক্স কিলোমিটার যাবা কয় ঘন্টায়। তোমার এইটারই যাইতে বেশি সময় নেবে, তাই একেই লিখলাম আগে। 60 কিলোমিটার যাও 1 ঘন্টায়, এক্স কিলোমিটার যাবা কয় ঘন্টায়। মোট দূরত্বকে দেখো অঙ্কটার মধ্যে লাস্ট কিন্তু বলছে ধাবমান অপারেটর একটা ট্রেন অপারেটর ট্রেন থেকে 1 কিলোমিটার বেশি সময় নেয়, মানে এর গতিবেগ যেহেতু বেশি, এর কি বলছে, মানে যাই হোক পরে বুঝে নিবা তোমরা, মানে বলছে এই দুইজনে এক্স কিলোমিটার যাইতে এর যা সময় নিচ্ছে, এক্স কিলোমিটার যাইতে এর যা সময় নিচ্ছে, এক্স মানে মোট দূরত্ব যেতে, তার থেকে ডিফারেন্সটা তোমাকে বলে দিচ্ছিল। এটা 2 1 2 3 2, এটা বলে দিচ্ছিল তোমাকে। দেখো এটা বলছিল কিনা। তাহলে এইবার তুমি জানো যে আমি এই 40 আর 60 10 তো হইতে লসাগু, 4 আর 6 লসাগু কত, 2 2 4 3 2 6, 2 2 3 4 12, তার মানে 120 যখন হলো, তুমি জানো যে অত লসাগু করার দরকার নেই, একেও 120 দিয়ে গুণ, মানে প্রত্যেককে 120 দিয়ে তুমি গুণ দাও। 40 দিয়ে 3 40 120, 60 দুগুণ 120, 60 দুগুণ 120, 2 দিয়ে 60 318 180, তার মানে যাই নিয়ে গেলা x সমান সমান 180। আরেকটা কিভাবে করতে পারতাম, দেখো আমি জানতাম যে এইটা কিমি বলছে, রেশিওতে করতে পারতাম, এর 40 তো এর 30, 4:3 ও 60, 2 2 4 3 2:3। এটা কি গতিবেগ। আর তুমি জানো সময়ের ক্ষেত্রে যেহেতু বলছে পাল্টি খেলে A3 হতো A2 হইতো, জানা জিনিস তোমার। এটা যেহেতু গতিবেগ বলছে, এটা স্পিড, সময় যদি বলতাম তাহলে এর লাগতো উল্টা যেত। যার তোমাকে বলছে স্পিড যখন 2:3, এর গতি বেশি, কিন্তু সময় কিন্তু যদি ভাবো তাহলে এর সময় লাগবে বেশি, এর সময় লাগবে কম। জানো তো কেন হয়, গতি বেশি, গতি যার বেশি হবে সময় অল্প সময় পৌঁছে যাবে। তো জানো এটা ব্যস্ত অনুপাত হয়, অর্থাৎ এটা এরকম লিখতে পারতাম। আর এই আবার সেই অনুপাতের বিয়োগ 1, 1 সমান সমান কত, এই 1.5 কেরম করে লিখতে পারতাম। তাহলে 1 যদি এই 1 ইউনিটে যদি 1.5 হয়, তাহলে 3 ইউনিটে কত হবে, বা 2 ইউনিটে কত হবে 3। আর এটার ক্ষেত্রে হবে কি 3 15 45। তো 3টা আগে আসো, একটা দিয়ে করো, 2টা দিয়ে, যেটা দিয়ে করবো সেটাই উত্তর হবে। তাহলে 15 2 30, 3 ঘন্টা। তাহলে ঘন্টা ঘন্টা দিয়ে খেল হচ্ছে, এখন স্পিড থেকে ঘন্টা চলে আসলো, তাহলে কত 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় তুমি কে কোন ঘন্টায় যাচ্ছে সেটা জানোই। এর সময় মানে এর গতিটা কিন্তু দেখো, এর গতি তোমার এর যেহেতু সময়ের কত একটু কম লাগলো, কয় ঘন্টা লাগলো, এই যে এর দেখলা কিন্তু 1 অনুপাত সমান সমান এত, তাহলে 2 অনুপাত সমান সমান জানো তেরকম করে করতে হয়।
এটার সাথে এটা বিয়োগ করে যেটা 1 অনুপাত সমান সমান না তো 2 অনুপাত সমান সমান 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা মানে এর তুমি 1 ঘন্টায় কত যাও 60 কিমি, 3 ঘন্টায় যাবা 3 6 180। আবার যদি এর দিয়ে করতা 4.5 আসত, 4.5 ঘন্টা আসত, তখন কোনটা এইটা, ঠিক আছে? তাহলে কোন যাইতো তুমি 1 ঘন্টায় কত যাও, তোমার তো এর তো জানোই তো তুমি, এর তো সময় বেশি লাগবেই। কার সময় বেশি লাগবে? এর সময় বেশি লাগবে, তাই এই জন্য সময়টা বেশি আসছে। এই 1 ঘন্টায় কত যায় 40 কিমি, তাহলে 40কে যদি এটা দিয়ে গুণ দিতা, তুমি জানো 4 5 20, 0 4 4 16 17 18, এই 0 বসালে 10 মিনিটের জন্য একটা পেজে থাকে। এইটাও করতে পারতা, দুটোর একই সময়। কিন্তু কোনো কোনো সময় এই জিনিসগুলো একটু মনে রাখবা, কারণ কি যদি 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 এটা ঢুকলো তো এটাই করলাম, আর যদি না ঢুকলো তাহলে পুরানা পদ্ধতি চলে যাবে, এগিয়ে ধরে একটু করে নামাই দেবে। দাগ দিয়ে দিচ্ছি, এটা এত কিছু ইংরেজি আলোচনা করলে বলে সময় অনেক চলে যাবে। রিজনিং 3 7 16 35, দেখো এইটা দেখেই বোঝা যাচ্ছে 3 2 6 1 7, 7 2 14, 2 বার 16, 16 2 32, 3 33 34 35, তাহলে 35 2 70 আর 4 74, মানে 2 গুণ 1, 2 গুণ তো হচ্ছে পরে যোগ 2, পরে 2 গুণ তো কমন, প্রথমে 1 যোগ, তারপরে 2 যোগ, তারপরে 4 না 3 যোগ, তারপরে 4 যোগ, এই ফলো আপটা হচ্ছে। তাহলে 35 দুগুণ 70 আর 4 74। বেমানান শব্দটি জোর চিহ্নিত করো। দেখো ক্যাফিন কফি, নিকোটিন তামাক, রেসাকিন সর্বগন্ধা, কুইনাইন হচ্ছে শৃঙ্খনা গাছের ছাল থেকে তৈরি হয় কুইনাইন, যেটা ম্যালেরিয়া রোগের চিকিৎসা হয়। এটা নিয়েও তোমাদের জিকে পড়তে হবে, কিছু করার নেই, এটাও ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এ ধরনের কোশ্চেন এর আগেও পাইছো, এটাও একটা বাস্তব কথা তোমাদের। এই যে একদম এর ধরনের কোশ্চেন পাইছো আগে, তুমি জানতাই যে এই গড় যে কথাটা আছে, এই গড়ের উপর কেরামতি করে একটু বাইরে যাবে, কারণ তোমাকে বলছে যে 2 জন ভদ্র মহিলা পরিবর্তে তুমি আরো 2 জন পুরুষকে আনছো, তার ফলে মোট গড়টা 2 বছর বৃদ্ধি পেয়েছে। তো কয়জন ছিল, তুমি 2 জন গেছে, আবার 2 জন আসছে, 12 জনই দাঁড়ায় আছে, এখানে কমে বাড়ে নাই, দেখো চিন্তা করে, তাহলে কত বাড়লো, 2 গড়ে 2 করা বাড়া মানে হচ্ছে 12 2 24, সকলের গড় 2 বছর বাড়ছে, তার মানে 24 বছর বাড়ছে। তাহলে 24 বছর বাড়া মানে এই 2 জন যাওয়ার পরে 24 বছর বাড়ছে। তাহলে এই যে পরবর্তী 2 জন লোকের বয়স যে আছে, তাহলে এই দুইটা যোগ প্লাস এটা হওয়া উচিত, পরে বাবু বুঝিয়ে যাবা কি তোমার বললো যে এই 2 জনের পরিবর্তে তুমি যেই 2 জন লোককে আনলা, তার ফলে গড় 2 বাইরে গেল, তাহলে বাড়লো 12 2 24 বছর। এইটা মাথায় ঢুকলেই হলো 12 2 24 বছর বাড়লো যে, ব্যাস এইটুকু, দ্যাটস ফর ফিনিশ। গড়ে 2 করে বাড়া মানে 12 2 24 বছর বাড়ছে। তাহলে আগে ছিল 50, 2 জনের যোগ করলে দেখবা 50 হচ্ছে, 6 4 10 0 2 4 1 5, এখন 2 জনের বয়স হয়ে যাবে 74। কিন্তু এখন 2 জনের বয়স যদি বলতো 2 জনের বয়স কত বলতো 74, কিন্তু বলছে গড় 3 2 6 7 2 14। একদম আচ্ছা, এটা তো 352 ধারা, এটা হচ্ছে রণথম্বর ন্যাশনাল রাজস্থান, রণথম্বর থেকে থেকে রাজস্থান মনে রেখো। আচ্ছা এইটাও তোমাদের একেবারে হুবাহু কমন, কত কমন, যারা প্র্যাকটিস করছে একবার করে কি যে হারে পারছে, বিশেষ করে ডাব্লিউপি মেন, ভাবা যায় না। প্রিলিমিনারি থেকে মেনটা সোজা সবাই বলবে। আচ্ছা 85% ইংরেজি, এত পার্সেন্ট অঙ্কে পাস বলে এটা ফেল বলছে, তাহলে আমাকে এগুলো সব ফেল বের করতে হবে, কথাটা বুঝে গেছো? কেন উভয় বিষয়ের মধ্যে চেঞ্জ করে লাভ নেই, কিন্তু উভয় বিষয় ঢুকে থাকে তোর মধ্যে, কিন্তু উভয় বিষয়ের মধ্যে কখনোই করবা না কিন্তু। তাহলে 85% ইংরেজিতে পাস মানে ফেল হচ্ছে
15, আর এর ফেল কত? 20। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথে, এটা হচ্ছে ইংলিশে। ও প্রথমেরটা ইংলিশে, তারপরেরটাই ম্যাথে। দেখো যাস না তোমার, এটা চেঞ্জ হবে, একদম যাস না, এটা ইংলিশ, এটাই ম্যাথ। এবার বলছে তুমি জানো যে এরকম হওয়া মানে এই ফেল, এইটাও ফেল, আর এই যে আবার 10% ফেল। এই চিত্রটার কথা বলছিলাম তোমাদের মনে রাখতে, যে এই টোটাল যে মধ্যে 15% ফেলের মধ্যে এও ঢুকে আছে, এই গোলটার মধ্যে এই ফেলটাও ঢুকে আছে, এর মধ্যে এই ফেলটা ঢুকে আছে, তার জন্য দুইজনের থেকেই বাদ হয়। এই 10, 15 না 10, দুইজনের থেকে বাদ হয়ে একবার যোগ হবে। এর থেকে যখন বাদ হবে তখন এইটুকু রয়ে গেল, এ বাদ, আবার একটুকু বাদ। কেন বাদ দিতে হয় গোলটা দিয়ে, কেন বোঝাচ্ছি তোমাকে, যে এই গোলটা থেকে এ বাদ, তখন এ কি হলো, এর চিহ্ন কিন্তু এইখান থেকে আসলো, এই যে এইটুকু হয়ে গেল, বাদ হয়ে গেল। আবার যখন ওর কথা করছি তখন কিন্তু এইটুকু হয়ে গেল, এইটুক, এইটুক আর এইটুক, তাহলে দুইবার বাদ দিলাম, এটা 5, এটা 10, আর একে তো যোগ দিবা আবার, তাহলে হলে 25, তাহলে ফেল হচ্ছে 75, সব পাস হচ্ছে 25, 10, 10, 20, 5, 25, 75 ফেল। হুবহু কমন, বলে সালো বলে দেবো তোমাকে, এটাকে সালো বলে দেবো। সাল ঠিক বলতে পারবো না, মানে WP ওয়্যারলেস অপারেটর। অপারেটর, রেটার কোশ্চেন আছে এটা, এটা দেখো, তুমি যখনই দেখছো যে এইটার উপরে এইটা, এইটার উপরে এইটা, তুমি জানো যে একটাতে আনতে হয়। এখানে 125, এখানে 125 আনাটা টাফ হয়ে যাবে। একে করে দাও 5 কিউব, পাওয়ার টু পাওয়ার, পাওয়ারের উপরে যদি কোনো সময় পাওয়ার হয় তাহলে সরাসরি গুণ, ঠিক আছে, তাহলে হয়ে গেল কিন্তু পাওয়ার, এই কিউব দিয়ে যখন তুমি এক্স দিলা তারপরে 3x হয়ে গেল। আর এইটা কত হবে দেখো, এই 31, 25কে যখন তুমি করবা, 5 দিয়ে 5, 6, 30, আচ্ছা এটা তুমি আচ্ছা করেছে, 5, 6, 30, 5, 6, 30, 5 2 10, 11, 12, 5, 5, 25, 5 দিয়ে 5, 12, 60, 5, 5, 25, 5 দিয়ে 5, 25, 125, 5 দিয়ে 5, 5, 25, 1, 2, 3, 4, 5, 5, এইটা কাটা, 3x সমান সমান 5, তাহলে x সমান সমান তুমি জানি উপরে 5 নিচে 3, দেখা যাচ্ছে, হ্যাঁ উপরে 5 নিচে 3, তুমি যার উত্তর এইখানে। একটা ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোমের ব্যবহার হয়, যেন নাইক্রোম ধাতুর রোধাঙ্ক বেশি আর কি, ঠিক আছে। আচ্ছা এইখানে একটা বলছে রিজনিং, দেখো রিজনিংটা কি হয় তোমাকে বলি, রিজনিংটা খুব প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। ম্যাথটা তোমাকে খেয়াল করাই দিবে, রিজনিংটাও খেয়াল করাবে যদি ধাত মিলে, যেমন এইগুলো ধাত জানছো লাই যে বি বি, এ এ, তো এখানে সি দিয়ে দেখলা কি, আচ্ছা 5টা কয়েকটা দিয়ে দেখলাম মিলতেছে, তাহলে মিলতেছে। এইটা তো একটা আলাদা ধাঁচের দেখ কিন্তু দিছে একটা, কোনো একটা সময় পরীক্ষাটা এটাও একটা দিছে। তার কি বলছে দেখো, তুমি এই দুইটা যোগ করবা, এইটা হবে দুইটা, কিন্তু ঠিক এই দুইটার যোগ করবা, এইটা হবে, 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 তাহলে এই দুইটার যোগ করে এইটা হবে, তাহলে এখানে 3, 15 আর 3 18, 15, এটা 3 হয়, এটা এটা মেলাবা, যেহেতু তুমি তো 18 মেলাবা,
এই পাশে তোমার 15 আছে, তাহলে এই 15 আর 3 18। পরেগুলো দেখো 15 12 27 হয়, এই দুটা যোগ করো 27, এই দুটা যোগ করবা 31, এই দুটা যোগ করবা এইটা, এই দুটা যোগ করবা এইটা, এই দুটা যোগ করবা এইটা। বুঝে গেছো? এবার দেখো আরেকটা রিজনিং দিছে যে এইটা দেখে বুঝে যাবে 16 25 36 16 25, এটা যে তোমার ইয়ে হইতো, তোমার কি বলবো আর কি, মানে বর্গমূল হইতো, তুমি বুঝে গেছিলাম। তাহলে বর্গমূল করে 4 5 12 7 কি করে 28 আসতে পারে খেয়াল করে দেখো, কোনো মানটা কমাইতে হবে। তাহলে দেখো 5 4 9, 12 আর 7 19, 19 আর 28, একটা দেখবা, পরে এটা করে দেবা 25 হবে। কেন 25 হবে? 5 2 7 কত 10 17, তাহলে কত হলে 42 হবে? 42 থেকে 17 বাদ, 7 5 12, 1 2 25। তাহলে এখানে যদি 25 হতো, 5 2 4, জানো 42, এটা যদি দরকার তাহলে 42 বাদ দিয়ে করতে হচ্ছে তোমাকে, তো 42 থেকে বাদ দিলে তো এটা পাবা 25। 25 আর 10 35, 35 আর 7 42, 25 আর 10 35, 35 আর 7 42। যেমু হিমবাহ 30টা থেকে আসে জানো। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থে টাকা রাখে। এটা দেখো, যদি এই ক্ষেত্রেও তাই, যদি তোমার কিছুই না ঢুকে সাদা মাটা তুমি আসো, যেভাবে সাদা মাটা ছোটবেলায় করতাম, কি করতাম আমরা, কি লিখতাম, সরল সুদ, আসল টাকা, আর হচ্ছে বছর লিখতাম, তিনটা জিনিস গুণ লিখতাম। তা তিনটা জিনিস গুণ লিখি, তো আসল তো দুইটা আলাদা আলাদা, তাহলে একটা এক্স ধরে একটা ওয়াই ধরি। এক্স যদি ধরি তাহলে 8% হারে পি টাকা, প্রিন্সিপাল পি ধরো এক্স এর দেখা, 8% পি টাকায় 4%, 8% হারে পি টাকার 4 বছরের সুদ বিয়োগ 8% হারে কি, এবার পি লিখলে চলবে না, তাহলে এক্স ধরো দাও, আচ্ছা পি লেখো, তাহলে এটা কিউ দাও, ঠিক আছে, এ আর বি লেখো। 8% হারে এ টাকার 4 বছরের সুদ, 8% হারে বি টাকার 4 বছরের সুদ, এইটা বলছে কিনা তোমাকে, তুমি আলাদা টাকা ধরলা, কিন্তু একজনে এ ধরলো একজনে বি ধরলো, আলাদা টাকা ধরলো, ব্যাস হয়ে গেল। কেন হয়ে গেল? দেখো তোমার কাছে আছে আসলের পার্থক্য, তো কত হলো এখানে 32%, 32% এ মাইনাস বি, এই 32% তুমি এখানে লিখতে পারতা কমন, এখানে আছে, ওইটা যদি ওই পাশে যাইতো তাহলে কি হইতো, নিচে বসতো। আমি দিয়ে দেখালাম, তোমার তো তুমি তো একবারে দিয়ে দেবা, আমি তো দেখালাম কি সিস্টেমে আসছে, একবার চাটা 32% নিচে চলে আসবে, পার্সেন্টের জন্য 10 16 2 32, 16 দশম 160, 16 2 32, 2 দিয়ে 5 2 10, এই 500 টাকা। আর একটা ভাবেও করতে পারতা, এটা তো গেল তোমার পুরোনো পদ্ধতি। আর একটা পদ্ধতি করতে পারতাম, কিরকম, তোমার দেখো, আচ্ছা দুইটা পদ্ধতি দেখালে তোমাদের বারবার গুলাই ফেলবা।
আচ্ছা, ফিলিং দ্য ব্লাঙ্কস। আচ্ছা, এইটা কোনো অসুবিধা দিচ্ছে না আমাদের কিন্তু। শুধু এইটার অঙ্কে এইটা কিন্তু খুব মাস্ট বি। বিতে ব্র্যাকেটের কাজ আগে, ওতে অফ। বাংলা মানে এর, মানে অফের বাংলা ওর মধ্যে উত্তরটা লুকায় আছে। এরকম আরো কিছু আছে যার মধ্যে আমরা বলার সাথে সাথে ওর অর্থটা বাংলা মানে কথাটার মধ্যে লুকায় থাকে। অফ এর বাংলা এর মানে এর মানে গুণ। তাহলে বদ মানে ব্র্যাকেট, ওতে হচ্ছে অফ, ডিতে হচ্ছে ডিভাইডেড। ঠিক আছে, আগে এর কাজ সব থেকে এই জায়গাটা ভুল হয়, এই জায়গাটা। এটাও কোনো ব্যাপার না, এর জানি যাবা তুমি এর কাজ আগে করবা, যে এই দুটো জায়গা ভুল। ডিভাইডেড আর মাল্টিপল, এই ডিভাইডেড আর মাল্টিপল মানে হচ্ছে ডিভাইড মানে ভাগ, আগে ভাগ করবা তারপরে গুণ, তারপর গুণ। দেখো কেন মনে পড়ে যাবে তো তোমার, কারণ তুমি কিন্তু যদি থাকতো তোমার 3/2 ভাগ 4/3, এটা গুণ চিহ্ন দিয়ে কি লিখতাম, 3/2 গুণ উল্টা যেত, উপরেই 3 নিচেই 4, তার মানে কি ভাগ থেকেই গুণ হইল, তার মানে ভাগ আগে দিয়ে তার প্রমাণ এখানে একবার করে দিলাম। ভুলে যদি যাও তার একটা শর্ট ট্রিক্স মনে রাখলাম, ভাগ থেকে গুণ চলেছে, ভাগ আগে গুণ পরে, এইটা মিলাবা, ঝামেলা শেষ। তাহলে করি গুণের কাজ। একটা শূন্যর জন্য দশমিক বিন্দু একবার করে ডাইন দিকে সরে আসবে। এটাও ভুলে গেলে এটাও দেখাবো কি, এটা কি দেখাবো তোমাকে। তুমি জানতা যে 213কে যদি তুমি 10 দিয়ে গুণ করতা, দশমিক বিন্দু একটা পরে, সরি দশমিক বিন্দু এখানে ছিল দুইটার পরে, তুমি জানতা এই লেখতা তুমি কয়টার পরে দশমিক, দুইটার পরে। এটা দেওয়া না দেওয়া বা ইচ্ছা করে দিতেও পারো তুমি, তাহলে বুঝে গেছো। তাহলে আমি অত করতে যাবো কেন, একটা করে সরাবো। 21.3 বিয়োগ রাখবো আবার গুণ, দুইটা শূন্যর জন্য 2 ঘর ডাইন দিকে, তার মানে 2 ঘর মানে এইটা এখানে চলে আসলো 321.3। ঠিক আছে এত অব্দি। আচ্ছা, যোগ কি বলছে, 3টা ঘর সরে আসবে, 1টা 2টা 3টা, তার মানে 21.2। এখন এই যোগ দুটা তুমি আগে করে নাও, পরে বিয়োগটা করো। ঠিক আছে, তুমি জানো এর আগে তুমি 0 দিয়ে নিতে পারো, 0 0 21.3, এখানে শূন্য দিতে পারো, যাওয়ার দরকার নেই। তুমি জানলা এটা 3 2 5, 1 1 2, 2 1 2 4, মানে 21 42 তোমার হয়ে গেল। এখানে শূন্য দিতেও পারো নাও দিতে পারো, জানো এইভাবে বিয়োগটা যোগটা হয়। বিয়োগের সময় এরকম করে বিয়োগ করতে হবে। এখানে 0 দিলেও চলে, না দিলেও চলে, দিয়ে দিলে কিছু ক্ষেত্রে 0 দিতে হয়, সেটা পরে অঙ্কে আসে, কিছু বাইনারি অঙ্কের ক্ষেত্রে, বাইনারি পরে দেখাবো। 3 2 5, 1 1 2, 2 2 4, 21 42 কি বাদ দিবা, 321, 321.3, 3 আছে 5 হবে 2 দশমিক, 1 আছে 2 হবে 1, 2 আছে 4 হবে 2, 3 আছে 11 হবে 8, এরকম হয়ে গেল। হ্যাঁ, 1821.2। ঠিক আছে, এই অঙ্কটা একেবারেই শর্টকাট নিয়ম, যতক্ষণ না করাই দেবো ততক্ষণ আমি তোমাদের এটা করাবো না। এইটা যদি শর্টকাট নিয়ম নাও থাকে, এটা পরীক্ষার হলে করতে যাবাও না। আচ্ছা কেউ বলছে, দেখো একেবারে সোজা দিচ্ছে, তার কারণ তোমাকে বলছে, দেখো এই শব্দটা থেকে নিচের কোন শব্দটা তৈরি করা যাবে না। ঠিক আছে, এর মধ্যে এইটাই কেন
এর মধ্যে কোনো আর নাই, ALERT, আর নাই। এই শব্দটা থেকে নিতে হবে তোমাকে। নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? এর মধ্যে আর আছে কোথাও? বিজয় সমাজ শ্রেষ্ঠ সম্রাট জয় কৃষ্ণদেব, এইটা আমাদের ক্ষুদ্রান্তের মিউকাসটাই শুধু আলাদাই। আচ্ছা, এটা তখন আলোচনা করবো না। গ্রস্ত উপত্যকা এখন পরে হইতে এই যে এইখানে এটা এই বিবেনানটা এখন পরে তখন আবারও সময়কেই বোঝায়, কিন্তু আবার কথাটা কি, এগেইন কথাটা এখানে বেমান এখানেই বলতে যাচ্ছে, এখন পরে তখন সরাসরি সময় বোঝায়, এগেইন কিন্তু সরাসরি সময়টা বোঝায় না। আবার আমাকে কি করতে হবে, নতুন করে করা। আর এগুলোকে মানে একদম দেন, আফটার, নাও, এগুলো সময়ের ক্ষেত্রে বোঝায় না, ঠিক আছে? নাও এখনই করতে হবে, আফটার পরে করতেছি, দেন তখন, সময়, এগেনটা সময় অত বোঝাচ্ছে না, তার জন্য এগেনটা এখানে রাখছে। আচ্ছা দেখো, এইটাও দেখো, দুটো থেকে তিনটা পদ্ধতি আছে। প্রথম কথা দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চক্রবৃদ্ধি সুদ মানেই তোমার এটা মাথায় ঢুকে যাবে, কিন্তু প্রায় ক্ষেত্রে এইটাই কাজে লাগাবা, কিন্তু এইখানেই এটা কাজে লাগাবা না, ঠিক আছে? তার কারণ কি, ওটা নিয়ে আমি বলছিলাম যে এইটাকে বেশিরভাগ কাজে লাগাবো, বেশি মাথা যাতে অ্যাকসেপ্ট হয়। কিন্তু কোনো সময় কোনো অঙ্কে আছে যে এখন এইটা দিয়েও করতে হবে, তুমি যা সময় নিয়ে নিবে তাতে যদি ওই কথাটাকে একটু প্রয়োগ করো, খুব কম সময় হয়ে যাবে, খুব কম সময়ের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে। লও করো, এটা করলেও কিন্তু এখন আমি যেটা আনবো একই উত্তর আসবে। তুমি 100-তে 100, 100-তে 8, 100-তে কত, তুমি জানো যে কাটাকাটি করে যা আসবে এটা 100 থেকে বেশি আসবে, জানো কত বেশি, তার মধ্যে 100 বিয়োগ দিতে হবে। যত সময় নেবে তার থেকে যদি তুমি এইটাকে, তুমি জানো চক্রবৃদ্ধি সুদ মান হচ্ছে প্রথম বছরটা ঠিকই থাকে, তাহলে এটা আমি জিকে লেখাইছি ম্যাথের, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ 1 বছরের সমান, 1 বছরের সরল সুদ যা, চক্রবৃদ্ধি সুদ তা। কিন্তু দ্বিতীয় বছর আমার যেই 8 টাকা বাড়লো তার উপরেও সুদটা হবে, 100 টাকায় তো 8 টাকা হবেই, কিন্তু এই যে 8 টাকার উপরে সুদ বাড়বে, 8 আর 16-র উপরেও একটু সুদ হবে। এটা কীভাবে বলছিলাম করতে, ওইটা বলছিলাম যে 8% যেইটা বলবে, যদি 10% বলতো, দেখো 10% হবে তাহলে বুঝে যাবা, 10% এর 10%, 10% এর 10% বা 10-এর 10%, ধরো 10-এর 10%, পার্সেন্টের জন্য কটা শূন্য কাটা যায়, 2টা 1। আরে ইয়ার বারবার দেখো কাটিয়ে যাবে, ওটা টু দিয়ে হলে, হ্যাঁ আর কাটিয়ে যায় নাকি ভগবান জানে। দেখো, যদি আমি অনলি ম্যাথই করাবো তবুও সম্পূর্ণ কোশ্চেনটা আমি তোমাদের সামনে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম ট্রপোস্ফিয়ার। কিছু জিকে আছে তোমাদের জানার দরকার আছে, যেমন এইটা, বায়ুমণ্ডলের টোটাল স্তরটাকে 2টা ভাগে ভাগ করছে, পরবর্তী 4টা ভাগে আমরা যেইখান থেকে 18 কিলোমিটার অবধি ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? ট্রপোস্ফিয়ারকে বলা হয় ভূপৃষ্ঠ থেকে, কিন্তু হ্যাঁ ভূপৃষ্ঠ। এর জন্য এখান থেকে প্রশ্ন আসে, এখানে ঝড় বৃষ্টি বাদল, তার জন্য একে বলা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল।
ঠিক আছে, এখানে নাইট্রোজেন সব থেকে বেশি থাকে তোমরা জানো, ঠিক আছে, 78 পয়েন্ট সামথিং। তারপরে থাকে হচ্ছে অক্সিজেন 21 পয়েন্ট সামথিং। এইটাই হচ্ছে ভূপৃষ্ঠের ট্রপোস্ফিয়ার নামে পরিচিত। এখানে আরও কিছু কোশ্চেন আসে, কিরকম হিমালয় কোন স্তরে? তাহলে হিমালয়ের উচ্চতা 8848 মিটার, তাহলে নিশ্চয়ই এটা ট্রপোস্ফিয়ারের মধ্যেই পড়ছে। এরকম ভিন্ন জাতীয় প্রশ্ন এই ট্রপোস্ফিয়ার থেকে আসে। এই জন্য এটা বলা যে জিকে এভাবে পড়তে হয়। প্রথম স্তর শুরু হলো ট্রপোস্ফিয়ার 18 কিলোমিটার, ঠিক আছে। এর পরের স্তরটার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা দেখো, এর মধ্যে আরো কিছু প্রশ্ন রয়ে গেল, সেটা কেমন? যেহেতু তাহলে আমরা জানতেছি কিন্তু এইখানে পাহাড়ে যেহেতু হিমালয় পর্বত ট্রপোস্ফিয়ারের মধ্যে পড়লো, তো উঁচু জায়গায় উঠলে ঠান্ডা হয়, তার মানে কি হয়, ট্রপোস্ফিয়ার থেকে যখন তুমি উপরে উঠবা তখন উষ্ণতা কমবে। কত ডিগ্রি করে সেটা প্রশ্ন আসে, 6.4 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে ঘনমণ্ডল বলা হয়। কেন? ওগুলো তো ঝড় বৃষ্টি হয় বলে ক্ষুব্ধ, আর ঘনমণ্ডল মনে হচ্ছে এখানে সব থেকে বায়ুর চাপ বেশি, ঠিক আছে, বায়ুর চাপ সব থেকে বেশি হচ্ছে এখানে, ঠিক আছে। যত উপরে উঠবা চাপ কমবে এবং তাপও কমবে। তাই তাপ হিমালয়ে যত উপরে উঠবা তাপ কমতেছে। কত করে? সেটা হচ্ছে 6.4 ডিগ্রি করে তাপ কমতেছে 1 কিলোমিটার প্রতি, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের আমি বলি, সেটা হচ্ছে এই চাপ কমে বলে পাহাড়ে কি হয়, আর একটা লিঙ্ক কোশ্চেনের সাথে লিঙ্ক, জিকে হোক অঙ্ক একটা লিঙ্ক খুঁজে বের করবা কিন্তু। তার জন্য এইখানে চাপ সব থেকে বেশি উপরে যখন চাপ কমে যাচ্ছে, তার জন্য কিন্তু মানে পাহাড়ে দ্রুত রান্না করা মানে রান্না সিদ্ধ হয় না, চাপ যেহেতু কম থাকে, ঠিক আছে। আর চাপ বাড়লে যে তাড়াতাড়ি রান্না হয়, তার ফল হচ্ছে প্রেশার কুকার যেন, এই সম্পর্কগুলো ঢুকে যায়। আচ্ছা, এইটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট, এই স্তরে আমরা থাকিও। আর এই স্তরটা কেন খুব ইম্পর্টেন্ট? এই স্তরটা এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আসে, এই স্তরটার মধ্যেই আসে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ার এটার মধ্যেই রয়ে গেছে আমাদের কি বলতো, ওজোন স্তর। প্রশ্ন আসছে তোমাদের, এগুলো আমি যে আলোচনা করছি আসছে প্রশ্ন। ওজোন স্তর, ওজোন স্তর কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তরের গুরুত্ব কেন আলোচনা হচ্ছে? সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে, সে ওজোন স্তর তাকে মানে অতি বেগুনি মানে আলট্রা ভায়োলেট রশ্মি, যেটা ক্ষতিকারক রশ্মি, সে ওজোন স্তর ওকে আটকায় দেয়। এইটা যদি না থাকতো তাহলে পৃথিবীর কোনো প্রাণী বাঁচত না। এর জন্য একে পৃথিবীর ছাদ বলা হয়, ঠিক আছে। আরো অনেক কিছু নামে ডাকা হয়, রক্ষা কবচ হিসাবে এটা কাজ করছে। স্তরটা ওজোন স্তর, এটা আছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। যদি বলে যে স্ট্র্যাটোস্ফিয়ার, আরেকটা ব্যাপার যেটা, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, শান্ত মণ্ডল। এবং এখানেই জেট প্লেন চলে। যদি কোন কোন স্তরের মধ্যে জেট প্লেন চলে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে ওজোন স্তর, যা পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রশ্মি তাকেও রক্ষা করে।
সবার উচ্চে আছে হচ্ছে ম্যাগনোস্ফিয়ার, মানে ম্যাগনেট, মানে ইয়ের থেকে মনে রাখবা ম্যাগনোস্ফিয়ার। মোটামুটি বলা হলো, ঠিক আছে? এইভাবে পড়তে হবে তোমাদের হচ্ছে জি কে। হয়ে গেল। এবার চলো যাই, শূন্যস্থান পূরণ। চলে আসো। আরো কিছু আছে, ওটা গেলে পরে মানে এইভাবে পড়তে হয়। এটাই ভাবছিলাম এটাই দেখাবো তোমাদের, সব না, কিছু কিছু। এই দেখো MENIPO, জানো তো এগুলো সম্পর্ক দেখতে হয় খুঁজে। MNOP মানে তোমাকে MENIPO, MENIPO এইটার সাথে এইটা, সরি এইটার সাথে এইটা, ঠিক আছে, এইটার সাথে এইটা, ঠিক আছে, মানে তোমাকে এই সম্পর্কটা এরকম ভাবে দিছে আর কি। এইটার সাথে এইটা যাবে, এইটার সাথে এইটা যাবে, এইটার সাথে এইটা যাবে, এখানে একটা ড্যাশ। দেখো দুইটা ড্যাশ আছে এই কারণে, যখন এইটা যাইতো এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে গ্যাপ দিয়ে এইটা কিভাবে আসে দেখে নাও এবার তুমি। তাহলে MN পরপর, কিন্তু পরেরটাই পরপর না। দেখো এম এর পরে এন, এন এর পরে একটা গ্যাপ পড়ছে, NOP। তাহলে বুঝে গেছো, পরে দুইটা গ্যাপ পড়বে, পরে কি গ্যাপ পড়বে, দুইটা গ্যাপ পড়ে পি, পরে QRS, যেটা তুমি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ এস। তাহলে আমার আর করার দরকার নেই, একটা দেখবো এস পাই গেছি, আর দেখার দরকার নেই, ঠিক আছে? এইবার কি বলছে দেখো, কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে চিহ্নের উভয় পক্ষের মান সমান হয়। এগুলোর মধ্যে একটা জিনিস মনে রাখবা, এই ভাগটাই সমানে পরিবর্তন হয় বেশিরভাগ ক্ষেত্রেই ভাগটাকেই চেঞ্জ করতে হয়, এটা মাথায় রাখবা। ভাগ যায়ও না, তার মানে ভাগটাকে বদলাবো। তাহলে ভাগটাকে বদলাবো মানে ভাগের বদলে কি বসাবো, যোগ বসাবো। তাহলে এখানে যোগ বসাই, ভাগটাই বেশিরভাগ চেঞ্জ হয়, যোগ যোগ, আর এইখানেই যদি যোগের জায়গায় ভাগ বসাই তাহলে তুমি দেখবা এটা মিলে গেছে। এবার নিজেই দেখবা। আর মনে রাখার কায়দা কি, ভাগের জায়গায় চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তাহলে ভাগের জায়গায় যোগ, ভাগের জায়গায় যোগ, তাহলে যোগ তার কোথায় ছিল, যোগ আর ভাগের জায়গায় যোগ করছো, আচ্ছা ভালো কথা। যোগের পরে তোমার চিন্তা করা উচিত যে আমি ভাগের তো যোগ করলাম, তাহলে ভাগকে কি করবো, ভাগকে করবা ভাগের জায়গায় তুমি লিখতেছো যোগ, কেমন? ভাগের জায়গায় বলছে চিহ্নটা কি করবা, ভাগের জায়গায় যোগ লিখবা, আর যোগের জায়গাটাই ভাগ করবা। তাহলে দেখো 4 5 20 ভাগ যাই তো। মানে মনে রাখার কায়দা হচ্ছে ভাগটাকে পরিবর্তন করবা অলওয়েজ, তারপরে বসাই দিয়ে করবা, দেখবা ঠিক সমান হয়ে যাবে। দেখো এই সিরিজটা তো প্রতিবারই আসে, তোমরা জানোই এই সিরিজটা প্রতিবারই আসে। তাহলে আমরা জানি আমাদের কয়টা ভাগ হয়, গুনতে হয়। এখানে 4 2 6 3 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তার মানে হয় 4 5 20, হয় 5টা করে, নারে 4টা করে। 4টা করে যদি নিয়ে দেখি আমরা, 5টা এখানে 5টা করে গেছে, 5টা করে যদি দেখি, দেখো 5টা করে কেন গেছে, আচ্ছা 5টা করে নিয়ে দেখো, পরে 4টা করো, ডবল বি ডবল এ, একটা যদি সি বসাও, 5টা হয়ে গেল। তোমার এখানে বাকি আছে, এখানে 2টা 3টা 4টা, এখান থেকে একটা নিতে হবে, একটা, এখানে 5টা করলাম, 2টা 2টা 4টা, সি বসায় 5টা, তাহলে এখানে কত হচ্ছে, 2টা 3টা 4টা, এখান থেকে একটা এ টান দিতে হবে। তার মানে তোমার ড্যাশ বিসি ড্যাশ এ, এদিকে দাগ দিয়ে নেবা। তোমরা কলম খাতা এখন দাগ দেওয়া যাচ্ছে না, দাগ দিয়ে নেবা, টাইনে নেবা, কোশ্চেনটার মধ্যে হালকা করে দাগ দিয়ে নেবা। তাহলে 1 2 3 4 5, তুমি জানো ডবল বি
ডবল এ দরকার, সি তো আস আগেরটাও তাই করছিলাম, ডবল বি ডবল এ সি, তাহলে সি বি এ চলে আসি। পরেরটাও চিন্তা করো তুমি, এখানে কত অবধি টানছিল, এ অবধি কিন্তু, তাহলে এখানে ডবল বি ড্যাশ ডবল এ, তাহলে একটা সি হলে হয়ে যাচ্ছে। দেখো পরে সি আছে। আচ্ছা পরবর্তী যে লাস্ট এটা চিন্তা করো, 4 1 5 ডবল এ ডবল বি একটা সি, আর একটা বি বসালেই লাস্টে ডবল এ আসে, আর একটা যদি বি দিতা বি বি হয়ে গেল, বি বি সি এ এ, এই যে ডবল এ ডবল বি মানে ডবল বি ডবল এ সি। ঠিক আছে, কি বসাইতে হইতো তোমার এখানে একটা, সরি হ্যাঁ বি বসাইতো, বি বসাইছি, হ্যাঁ যেটা বি দরকার ছিল। এই হচ্ছে এই সিরিজটা বারবারই থাকে, এটা কিছু কেরামতি করে, কিন্তু এটাকে যত বেশি প্র্যাকটিস করবা, এই যেহেতু আসে এটা করতে হবে তোমাকে রিজনিং। অর্থাৎ কমনের মধ্যে যারা নতুন দেখতেছো তাদের পক্ষে তো বোঝা মুশকিল, এটা আমি জানি। তাদের পক্ষে আমি আবার যখন বেসিক থেকে আসবো তখন বলবো। আমি দাগ দিয়ে দিচ্ছি, জানোই দূষিত পদার্থ যদি ধোয়া, ধূমপান করলে টরলে ব্রঙ্কাইটিস হয়ে যায়। ঠিক আছে, দিয়ে দিছি। ঠিক আছে, ওইটা জীবন বিজ্ঞান চ্যাপ্টার করতে হবে। আচ্ছা দেখো এইটাও খুব কমনের মধ্যে, খুব বারবার আসে, শুধু কাটতে হয়। এইখানে একটা জিনিস তুমি মনে রাখবা, কোন সংখ্যা ব্রাইটের সংখ্যা, তাহলে ব্রাইটটাকে যদি শুধু রাখার চেষ্টা করো, তুমি ব্রাইটটাকে যদি শুধু রাখার চেষ্টা করো, মানে তাড়াতাড়ি করার ট্রিক্স, তাহলে এখানে ছিল ব্রাইট লিটল বয় 123, ব্রাইট LITTLE লিটল বয়, আর কি ছিল 145, কি ছিল টল বিগ বয়, টল বিগ বয়, আরেকটা কি ছিল 637, এখানে কাটিয়ে দিলেই তোমার সুবিধা হয়তো, বিউটিফুল লিটল ফ্লাওয়ার। আচ্ছা তুমি দেখো তো, তুমি যদি এইখানে ভাবো যে লিটল বয় কথাটা তো এখানে আছে, এই বয় কেটে দেওয়া মানে এই বয় কেটে দেওয়া, এখানে কি কমন আছে, এইখানে দেখা যাচ্ছে এক কমন আছে, তাহলে বয় গেল। তোমার আর একটা কি লিটল কাটি দিলে হয়ে যাচ্ছে, শুধু লিটল কাটতে পারলে হয়ে গেলো, তাহলে ব্রাইট থেকে গেল। লিটল কথা তুমি এখানে পাচ্ছ, 637-এ পাচ্ছ কি বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল, লিটল LITTLE লিটল ফ্লাওয়ার FLOWER। তাহলে দেখো তো এখানে লিটল আছে, এখানেও লিটল আছে, আমার লিটল কাটি দিলে হয়ে যাচ্ছে, তাহলে আমি ব্রাইট পাই যাচ্ছি খুঁজে। এখানে 603 কমন, তাহলে 2 হচ্ছে ব্রাইট, 2 হচ্ছে ব্রাইট। এখানে তো বেশি সময় লাগলো কেন, আমি লিখলাম বলে, তোমার তো কম সময় নেবে, তুমি তো জানছো যে আমার ব্রাইটটা রাখলেই হলো, আর কমনগুলো কেটে দিতে হবে। কোশ্চিনটার মধ্যে টুক টুক ব্রাইট আসে, আচ্ছা কি করে লিটল বয়, এখানেও বয় এখানেও বয়, দাও যেখানে এক এক কমন কেটে দাও, বুঝে গেছো নিশ্চয়ই। আচ্ছা দেখো এইটার কিছু করার নেই, এই কারণেই যে এটা একটু করতেই হবে তোমাকে। 4x minus 3y 2x প্লাস 3y সমান সমান 1/3, অনুপাতকে নিচে লেখা যায়, কাটাকাটি করে মিলাই দিবা, x/y চলে আসবে তোমার 6/2, এরকম 6/5 চলে আসবে। 3 তিরিক্কা নয়, এটা করার দরকার নেই, নিজে নিজে করে নেবা। চলে আসি পরেরটা। আচ্ছা এটা দাগ দিয়েছি, এটা দাগ দিয়েছি অযোধ্যা, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন,
তাহলে চলো ম্যাথই করাবো এখন বাদ এগুলো। তাহলে আমি করাবো কি, ম্যাথই শুধু করাবো। 20 পাতার একটি ম্যাথই করাবো, দাগ দিয়েছি, পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলো নম্বরের সমষ্টি। ঠিক আছে, যদি বলো এটাও কমন না, কাছাকাছি কমন। একটু ট্রিক্স করবে, সামান্য একটু চেঞ্জিং আছে। 20 পাতার একটি বইতে যখনই তোমাকে বললো একটি পাতা হারিয়ে গেছে, ভালো কথা, একটা পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলো নম্বরের সমষ্টি। এই কথা তো মাথায় ঢোকার কথা। সমষ্টি করলে কত হয় তুমি জানো? কোথার থেকে আসলো, কি ব্যাপার আসলো জানো? n/2 মানে প্রথম পদ প্লাস লাস্ট পদ। এটা অনেক লেখাইছি। তাহলে প্রথম পদ হচ্ছে 21, 20, 2 দিয়ে 10, জানি বসে এই সূত্রটা কি আসছে, কি বৃত্তান্ত বলছি। যারা নতুন দেখতেছো তাদের পক্ষে বলবো কি করে মনে রাখবা, কি করে সূত্রটা আসলো, কি করে অ্যাকসেপ্ট রাখবা, সেটা তো পরের কথা। 210, তার মধ্যে 195 পাতা তোমার, বাকি পাতাগুলো সমষ্টি তুমি জানো। 5 আছে 5, 9 কথা 15। এখন তুমি বলো কোন পৃষ্ঠাটা রয়ে গেছে, যে একটা পৃষ্ঠা হারাই গেছে, যা 15 হইতে পারে। 7 আর 8 পাতাটা, মানে একটা পাতা তার এই পাশে দুইটা, একটা পাতার দুই পাশে লেখা থাকে। এরকম একটা পাতা, পাতার তো দুইটা পাশে লেখা, এই পাশ আর এই পাশ, তার মানে 7 8 15। নিশ্চয়ই বুঝে গেছো, 15। গীত গোবিন্দ জয়দেব, সোনা এইউ সংকেত জানোই। চলে আসে 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকের সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, ভালো কথা।